everyone, কি খবর? Welcome to Moon's Gallery. কি খবর? অনেক দিন পর after ages I'm live, so আমাকে একটু জানাবেন প্রপারলি দেখা যাচ্ছে কিনা। এতদিন পর আর আজকে এত বেশি ঠান্ডা পড়ছে, সো কোথায় কিরকম ঠান্ডা পড়ছে আমাকে অবশ্যই জানাবেন। আর হচ্ছে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা সেটা একটু বললেন, কজ হচ্ছে আমি মাইক ইউজ করি না আজকে, যেটা স্কিন কেয়ার করবো একদম একটা উইন্টার পারফেক্ট স্কিন কেয়ার করবো, সো একদম মাইকটা ইউজ করি নাই। আমাকে তো বললেন তো ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। সো এই তো অনেক দিন পর হচ্ছে লাইভ হলাম। কি খবর সবার বলেন? আই ওয়াজ ইন আ ভেরি ভেরি লং ভ্যাকেশন না। সো এই তো এরকম করি আমি, স্কিনের 12টা বাজে আবার তারপর ঠিক করে ফেলি স্কিনটাকে। আচ্ছা, আমাকে তো বললেন যে প্রপারলি দেখা আছে কিনা অ্যান্ড শোনা আছে কিনা আমাকে। আচ্ছা, আমি তো দেখি যে সব ঠিক আছে কিনা। আর কে কোন পেজ থেকে দেখতেছেন সেটাও বললেন। হ্যাঁ, আই গেস আমার ভয়েস ক্লিয়ার। আচ্ছা, তো কে কোন পেজ থেকে দেখছেন সেটা বললেন। কে আমার পেজ থেকে দেখছেন অ্যান্ড কে মুজ গ্যালারি পেজ থেকে দেখছেন। আমার পেজ থেকে হচ্ছে মুজ গ্যালারি পেজ ট্যাগ করে দিয়েছি। তো যা প্রোডাক্টই আমরা ইউজ করবো, উই অল নো আমি স্কিন কেয়ারে খালি এমএনএ সিক্রেটের প্রোডাক্টই ইউজ করি। সো অফকোর্স এমএনএ সিক্রেটের প্রোডাক্টই ইউজ করবো আজকে। আর হচ্ছে একদম উইন্টার পারফেক্ট স্কিন কেয়ার করবো, যেটা লিটারেলি সবাই করতে পারবেন। মানে যে কোনো স্কিন টাইপ আপনার হোক না কেন, আপনি উইন্টারে এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করতে পারবেন। অনামিকা আপু হ্যালো, নিতু আপু কি অবস্থা? আচ্ছা, মুস্কান আপু আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা সবার বলেন? কেমন কাটতেছে দিনকাল বা নিউ ইয়ার? ও বাই দ্য ওয়ে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি তো বলতেও ভুলে গেছি। আমি লিটারেলি 31st-এ মানে আমার অবস্থা, আমি 31st গেল কখন, পরশুদিন আমি বিকালবেলা বসে বসে চিন্তা করছি আল্লাহ আজকে 31st, এরকম মানে আমার কোনো দিন দুনিয়া নিয়ে খেয়ালও নাই, এইভাবে করে হচ্ছে কাটতেছে আমার অবস্থা। আচ্ছা, তো সবার আগে আমি না স্কিনটা ক্লিন করবো। আমি লিটারালি ফেস ওয়াশও ইউজ করি নাই। সকালে একটা ভিডিও করছিলাম, তখন হচ্ছে আমি একটু ফেসে পাউডার লাগাইছি, মাস্কারা লাগাইছি, ব্লাশ লাগাইছি। সো ওইটা নিয়ে আমি এখন পর্যন্ত আসি, আমি এখন স্কিনটা ক্লিন করবো। আর নর্মালি পাউডার যখন আমি ইউজ করি তখন হচ্ছে আমি কোজিমালা ফেস ওয়াশটা দিলেই হয়ে যায়। মানে আমার যেহেতু সানস্ক্রিন আজকে ইউজ করি নাই, তো সিম্পলি কোজিমালা ফেস ওয়াশটা ইউজ করলে আমার স্কিনটা ক্লিন করে ফেলতে পারবো। আর যখন দেখা যায় যে অনেক বেশি আমার স্কিনে মেকআপ টেকআপ ইউজ করা হয়, সেক্ষেত্রে হচ্ছে আমি ইয়া করে ফেলি আর কি, আপনার কি বলে সেটাকে, ডাবল ক্লেন্সার ইউজ করি। আমার না মাথায় সবচেয়ে বেশি ঠান্ডা লাগে, মানে আমার মনে হয় যেন আমার বডিতে আমি সোয়েটার না পরলেও ইটস ওকে, বাট আমার হেড কভার করে রাখতে হবে। আমি সারাদিন টুপি পরে বসে থাকি। আমিও কক্সেস থেকে ঘুরে আসলাম, শীতকালীন অবকাশ। সবাই এখন ঘুরতেছে, যেমনি পারতেছে তেমনি ঘুরতেছে, এরকম একটা অবস্থা। আমার না হেয়ারের অবস্থাও বাজে, আমার চুলে তেল দিচ্ছি না ঠিক মতো অনেকদিন ধরে, এত হেয়ার ফল হচ্ছে। আচ্ছা, তো এখন যেটা মেকআপ কোর্স এটা ইউজ করতেছি, বাট আপনারা চাইলে না যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আচ্ছা আমি পানি আনি নাই, পানি নিয়ে বসে দাঁড়ান। আপনারা চাইলে ইয়া করতে পারেন, আমাদের যে গ্লাস স্কিন সোপটা আছে সেটা ইউজ করতে পারেন। সো যেটা আমি হালকা পাতলা একটু পাউডার ইউজ করছি, একটু ব্লাশ দিলাম, এটা সিম্পলি কোজিমালা ফেস ওয়াশ দিয়ে চলে যাবে। জয় আপু কি অবস্থা? অনেকদিন পর লাইভ ভ্যাকেশন কেমন কাটলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। হ্যাঁ, অনেকদিন পর লাইভে আসলাম। আপু কোজিমালা ক্লেন্সার প্লাস সেরাম ক্রিম ইউজ করে একনে গিয়েছে, বাট গুড়ি গুড়ি সব কি যেন উঠতেছে, এখন কি করব? আচ্ছা, এই ক্ষেত্রে স্কিনটা ক্লিন রাখা অনেক বেশি দরকার। আর সিজন চেঞ্জ হলে আপনার এই প্রবলেমটা হয়। ধরেন হঠাৎ করে গরম থেকে ঠান্ডা পড়তেছে, বা এই যে গরম থেকে ঠান্ডা পড়লো না আবার, বা ঠান্ডা থেকে গরম, এরকম হলে স্কিনে এই গুড়ি গুড়ি র্যাশেস বা এগুলো উঠার একটা চান্সেস থাকে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ফেস মাস্কটার দিকে খুব ভালো একটা নজর দিতে পারেন। যেমন হচ্ছে জেলি মাস্কগুলো ইউজ করতে পারেন, আমি আজকেও ইউজ করবো, এগুলো আমার উইন্টার স্কিন কেয়ার অলওয়েজ থাকে। জেলি মাস্ক দিলে আপনার এই গুড়ি গুড়ি মানে ওঠা ফেসে এটা একদম চলে যায়। আচ্ছা, তোমার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ ভালো। সো আমি জাস্ট একটু প্রথমে স্কিনটা ক্লিন করে নিচ্ছি কোজিমালা ফেস ওয়াশটা দিয়ে। আমার অবস্থা ভালো। জুয়াপুর লাইভ আসছিলেন না ইয়াতে সন্ধ্যায়, আমি হচ্ছে তখন আম্মু বাসে গেছিলাম, তো আর দেখতে পাইনি লাইভটা, একটু করে দেখেই দৌড় মারছি এরকম। আচ্ছা, সো প্রথমে হচ্ছে আমি স্কিনটা ক্লিন করার জন্য ইউজ করে নিচ্ছি আমাদের কোজিমালা ফেস ওয়াশটা। আর এমনিতে যদি বলেন যে তুমি রেগুলারলি স্কিনে কি ইউজ করো উইন্টারে আমি রেগুলারলি অ্যাজ ফেস ওয়াশ হচ্ছে গ্লাস স্কিন সোপটা ইউজ করি। এটা আমার মানে জান প্রাণ বলতে পারেন গ্লাস স্কিন সোপটা। আই জাস্ট লাভ গ্লাস স্কিন সোপ। একটা সেকেন্ডের জন্য ও স্কিনটাকে ডিহাইড্রেটেড হতে দেয় না, ও একদম স্কিনটাকে বাটারের মতো সফট বানায় রাখে।
এমএনএস সিক্রেটের ক্লেন্সিং অয়েলটা ইউজ করার প্রসেস হচ্ছে জাস্ট আমি যেভাবে এখন ফেসে ম্যাসাজ করছি এভাবে ক্লেন্সিং অয়েল দিয়ে ম্যাসাজ করে মেকআপ ক্লিন করে দেবেন শেষ। তারপর ফেস ওয়াশ ইউজ করবেন। আমি ফেস ওয়াশ জাস্ট খালি ইউজ করলাম না, তার আগে জাস্ট আপনাকে ক্লেন্সিং অয়েলটা ইউজ করে নিতে হবে, দ্যাটস ইট। আর চাইলে আপনি এমনিতেও কিন্তু ফেসে মাসাজ করতে পারেন ক্লেন্সিং অয়েল দিয়ে। যেহেতু এখন উইন্টার, এই জিনিসটা আমি অনেক বেশি করি, আজকেও করব, সেটা হচ্ছে ক্লেন্সিং অয়েল দিয়ে স্কিনটা মাসাজ করা। এই স্টেপটা যে কি পরিমাণ উইন্টারে হেল্প করে দেখেন। মেকআপ না ইউজ করলেও আপনি এভরিডে যদি একটা হ্যাবিট করে ফেলেন যে ক্লেন্সিং অয়েল দিয়ে স্কিনটা মাসাজ করেই রাতে ঘুমাতে যাবেন, এটা যে এত ভালো আপনার স্কিনটাকে একদম কি বলে ডিপলি তো ক্লিন করবে, ময়শ্চারাইজডও রাখবে। এমসিফাই করা লাগবে না আপু, কারণ ক্লেন্সিং অয়েলটা আপনার এমসিফাই করার কিছু নাই আসলে। কারণ আমি তো জাস্ট সিম্পলি আপনি ক্লেন্সিং অয়েল দিয়ে ম্যাসাজ করে ইউ উইল রিমুভ ইট, দ্যাটস ইট। এমসিফাই করার কিছু নাই। এমসিফাই ফেস ওয়াশ করতে হয়, ক্লেন্সিং অয়েল এমসিফাই করার কিছু নেই। মানে ইটস আ ক্লেন্সার, ইটস আ অয়েল বেসড ক্লেন্সার। কত গ্রাম এমএনএস সিক্রেটের নাইট ক্রিমটা? কত গ্রাম? 30 গ্রাম। আচ্ছা হ্যাঁ, লিপ বাম দিছি, ওই যে ওইটাতে ইয়াটা দিলাম আর কি, এই যে কেভিয়ার লিপ অয়েলটা, এমএনএস সিক্রেটের গোল্ড কেভিয়ার লিপ অয়েলটা। আচ্ছা, আমি তো ইউজ করে মেকআপটা রিমুভ করে ফেললাম ফেস ওয়াশটা দিয়ে। এখন আমি মাসাজ করব। এটা দিয়ে কিন্তু মেকআপ রিমুভের জন্য আমি এখন ইউজ করছি না, এখন মাসাজের জন্য ইউজ করছি। এটা তো আমি আপনারা জানেন আমি এভরি সিঙ্গেল ডে এটা করতে পছন্দ করি, যদিও বললাম অনেকদিন ধরে স্কিন কেয়ার করা হয়নি, বাট স্টিল এখন দেখাচ্ছে আজকে অনেকদিন পর লুটুলে স্কিন কেয়ার করতে বসলাম। মানে আমার ভ্যাকেশনে গেলে আর হচ্ছে যে দিন দুনিয়ার খবর থাকে না, আর আমার নর্মাল লাইফে আসতে আরো টাইম লেগে যায়। সো এই হয়েছে আমার সাথে অবস্থা, আমার গাল ফুলে দেখেন ঢোল হয়ে গেছে। আচ্ছা, আমি এমএনএস সিক্রেটের ক্লেন্সিং অয়েলটা নিচ্ছি, এটা দিয়ে এখন স্কিনটাকে ম্যাসাজ করব। কিভাবে ম্যাসাজ করব? আপওয়ার্ড মোশনে দেখেন, এইভাবে স্কিনে ম্যাসাজ করলে স্কিনের ইলাস্টিসিটিটা অনেক বেশি বৃদ্ধি পায়। আর যারা পার্লারে গিয়ে ফেসিয়াল করতে পছন্দ করেন না অথবা টাইম হয় না, অনেকের স্যুট করে না, অনেক টাইপের প্যারা থাকে তাই না, সেক্ষেত্রে আপনি বাসায় বসে এই জিনিসটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের। একদম হাইড্রেটেড থাকে স্কিনটা। এই যে দেখেন সুন্দর করে আমি ম্যাসাজ করে নিলাম। নাও আমি হচ্ছে, আপনি চাইলে আগেও স্টেপটা করতে পারেন, মানে আগে ক্লেন্সিং অয়েল দিয়ে তারপরে হচ্ছে আপনি ফেস ওয়াশ ইউজ করতে পারেন। আচ্ছা, আমি জাস্ট একটু করে দেখালাম। এইভাবে আপনি মাসাজটা 10 মিনিটস করতে পারেন এভরিডে। লাইভের প্রবলেম হচ্ছে, দেখেন তো ঠিক আছে নাকি, নাহলে আমি কেটে আবার আসবো। দেখেন তো এখন ঠিক লাগছে নাকি? স্কিনটা মানে ক্লিন তো হবেই। আর যেহেতু আমরা ফেস প্যাক ইউজ করব বা ধরেন স্কিন কেয়ার যখন করব, স্কিন কেয়ার করার আগে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্কিনটা ক্লিন রাখা। স্কিন খুবই ইজিলি আপনার প্রোডাক্টগুলো স্কিনের ভেতর যায়। না হয় আপনি ধরেন সেরাম ইউজ করছেন, আপনি অনেক রকমের ফেস প্যাক ইউজ করছেন, বাট আপনার স্কিনটা ক্লিন না, সেক্ষেত্রে কিন্তু ওগুলো স্কিনে আর কাজ করবে না। তো যারা এরকম বলেন যে আপু অনেক প্রোডাক্ট ইউজ করছি বাট কোনো রেজাল্ট পাচ্ছি না, বা ওই প্রোডাক্টটা তো দেখলাম ওর খুব ফাস্ট কাজ করছে, আমার কেন কাজ করছে না, তারা একটু খেয়াল রাখবেন যে আপনার স্কিন ক্লিন প্রপার করছেন কিনা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার আতিফা। আগে হয়ে গেছি, এখন আর আমার কোনো আতা পাতাও লাগে না যে কোন ইয়ার যাচ্ছে কোন কি, জাস্ট করে অবাক হয়ে গেলাম। আমাকে না ফোন আসতেছে বারবার, এই জন্য ডিস্টার্ব করছে, দাঁড়ান দেখি। না আমি আরেকটা ফোন থেকে লাইভে আসবো, একটু দেখেন তো ক্লিয়ার আছে নাকি লাইভটা, না হয় আরেকটা ফোন থেকে আসবো। সো যেটা বলছিলাম, মেইন হচ্ছে আমি মানে জাস্ট চিন্তা করলাম যে 2020 থেকে 25 কেমনে আসলো আল্লাহ। মানে সবার যে অবস্থা আমারও সে অবস্থা, মানে বুঝতেই পারলাম না যে কেমনে 2020 থেকে 25 চলে আসছে। আল্লাহ, ন্যাচারালি অনেক সুন্দর তুমি, তাই দেখেন ক্লেন্সিং অয়েলটা দিয়ে স্কিনটা ক্লিন করে দেখেন পুরা টস করে, দেখছেন কি পরিমাণ গ্লো করতেছে স্কিনটা। জাস্ট আমি ক্লিন করলাম এটা দিয়ে, পুরো টস হয়ে গেছে না স্কিনটা। কি মজা না এই ক্লিনজিং অয়েলটা, এটা আমি বলছিলাম এটা এত হাইড্রেটেড করে। আমি তো জাস্ট এই কয়েকদিন মেকআপ এটা দিয়ে রিমুভ করছি, আর কিচ্ছু স্কিনে ইউজ করে না, বললাম না ময়শ্চারাইজার ঠিক মতো ইউজ করি নাই। সো জাস্ট চিন্তা করেন এই মানে শীতকালে আমি কোনো ময়শ্চারাইজার ঠিক মতো মানে ইউজ করি নাই, সেক্ষেত্রে তাও স্কিনটা দেখেন মানে আমার গ্লোটা কমে না স্কিনের। এই যে
বাট এমনি টেক্সচারটা একটু রাফ হয়ে গেছে আর কি। কেমন আছো নিশা আপু? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, অয়েলি টু কম্বিনেশন স্কিনে কোন আপু আজকে একটু আমাকে যে কোনো ধরনের স্কিন কেয়ার নিয়ে কোয়েশ্চেন করেন। হ্যাঁ, মেকআপ ইনশাল্লাহ আমি পরশুদিন লাইভ করবো মেকআপ লাইভ। আজকে যে কোনো ধরনের আপনি আমাকে স্কিন কেয়ার নিয়ে কথা বলতে পারেন। হ্যাঁ, ক্লিনজিং অয়েলটা ইউজ করার পর সফট হয়ে যায়। হ্যাঁ, ক্লিনজিং অয়েল এমএনএস সিক্রেটের ক্লিনজিং অয়েল অসাধারণ অসাধারণ। ফেস ব্রাইটনিং এর জন্য একটা সিরাম সাজেস্ট করো। ব্রাইটনিং এর জন্য হচ্ছে ড্রাগন ব্লাডটা আর হচ্ছে হোয়াইটনিং নাইট ক্রিমটা, এই দুটা রেগুলারলি ইউজ করবেন, একদম রেগুলারলি। তারপরে আমি দেখাচ্ছি ক্লেন্সিং বাম দিয়ে ম্যাসাজ করতে অসুবিধা হবে আপু, বেটার টু ইউজ আ ক্লেন্সিং অয়েল। আচ্ছা, এখন আমরা চলে যাবো হচ্ছে স্ক্রাবিং এ। আমার মানে যেটা বলছিলাম, আমার পুরো এই জায়গাটায় কত কিছু উঠে আছে, প্লাস আমার একটু মানে হোয়াইট হেডের প্রবলেম হয়েছে যেহেতু অনেক ধরে ঠিক মতো কিছু করি নাই। সো আমি হচ্ছে এমএনএস সিক্রেটের কফি স্ক্রাবটা ইউজ করব, আর সেটার সাথে একটু অ্যালো স্যাফরন সুদিং জেলটা মিক্স করে নিব। উইন্টার সিজনে আমি এটা অলওয়েজ করি, কফি স্ক্রাবের সাথে একটু মিক্স করে নেই হচ্ছে আমার সুদিং জেল। এতে করে খুব সুন্দর করে স্কিনটা হাইড্রেটেড ওয়েতেই আমার স্ক্রাবিংটা হবে। আর যাদের ড্রাই স্কিন তারা সারা বছর এটা করতে পারেন। সো এটা হচ্ছে আমার থার্ড বটল কফি স্ক্রাবের। আই জাস্ট লাভ কফি স্ক্রাব। এমএনএস সিক্রেটের কফি স্ক্রাবটা না আপনার সারা বডিতে ইভেন আপনি ইউজ করতে পারবেন, যদিও দরকার নাই, এখন অনেক বডি স্ক্রাব আসছে, বাট এটা আমার খুব 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 বেশি বডিতে ইউজ করা পছন্দ। ডার্ক স্পটের জন্য কি করব? ডার্ক স্পটে হচ্ছে মেলাজমা সেরাম আর ওই যে স্পটলেস নাইট ক্রিম যেটা আমি দেখালাম এটা। সো আমি একটু মিক্স করে নিচ্ছি, একটু হাতেই মিক্স করে নিচ্ছি। এটা অনেক লিকুইড একটা সুদিং জেল। আমি আরেকটা জিনিসও করবো আজকে, সেটা হচ্ছে আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করবো। সো যারা বাসায় বসে ফেশিয়াল হেয়ার রিমুভ করাটা দেখতে চাচ্ছেন, বি উইথ মি, কজ আমি আজকে লাইভেই করবো। আচ্ছা, সো এই যে আমি একটু জাস্ট মিক্স করে নিলাম। হ্যাঁ, কফি স্ক্রাব আর অ্যালো সুদিং জেল, আপনারা যে সুদিং জেল ইউজ করেন সমস্যা নাই, রোজটা ইউজ করতে পারেন, বিটরুটটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। যেটাই আপনার কাছে আছে আপনি সেটা ইউজ করতে পারেন। এতে করে না উইন্টারে দেখা যায় স্ক্রাবিংটা খুব দরকার, কজ উইন্টারে অনেক বেশি ডেড স্কিন সেলস স্কিনে জমে যায়। আবার যদি নাকি আপনি খালি অনেক সময় ইউজ করলে কি হয়, স্কিনটা একটু মানে ড্রাই ফিল হয়। সো এই ক্ষেত্রে খুবই ইজিলি আপনি সুদিং জেলের সাথে কফি স্ক্রাবটা মিক্স করে করতে পারবেন। ঘাড়ের কালো দাগ দূর করার জন্য বডি স্ক্রাব জাস্ট কেভিয়ারটা অসম্ভব ভালো। এটা স্পেশালি বানানো হয়েছে ঘাড়ের কালো দাগ, স্টাবার্ন ডার্ক স্পটস, তারপর হচ্ছে স্ট্রেচ মার্কস, এগুলোকে কিওর করার জন্য। সো চোখ বন্ধ করে কেভিয়ার বডি স্ক্রাবটা হচ্ছে ঘাড়ের কালো দাগ, নি এরিয়ার মানে বডির যে কোনোখানে কালো দাগের জন্য কফি স্ক্রাবটা বডি স্ক্রাবটা খুবই ভালো কাজ করে। এটা হচ্ছে কেভিয়ার বডি স্ক্রাব এমএনএস সিক্রেটের। আর কফি স্ক্রাবটা যেটা আমি বলছিলাম, কফি স্ক্রাবটা কিন্তু সান ট্যান রিমুভ করতে সাহায্য করে। সো যাদের স্কিন অনেক ট্যান পড়ে গেছে তারা কিন্তু ইজিলি কফি স্ক্রাবটা ইউজ করতে পারবেন। এটা একদম ইনস্ট্যান্ট স্কিনটাকে ব্রাইট লাগে, ডেড স্কিন সেলস রিমুভ করে, স্কিনের জন্য একদমই হার্শ না। আমি কিন্তু খুব একদম কোনো স্কিনে না প্রেশার দিচ্ছি না, এটা একদমই পাতলা টাইপের একটা জিনিস। তো আমি একদম হালকা হালকা করে স্ক্রাব করছি। স্ক্রাব এমন না যে খুব ঘষাঘষি করতে হবে, আপনার স্কিনে জাস্ট হালকা হালকা করে স্ক্রাবিং করে ফেলবেন, শেষ। আর আমি কোথায় কনসেন্ট্রেট দিব? যেখানে আমার একটু প্রবলেম বেশি। সাপোজ আমার কপাল এরিয়াতে না তেমন একটা প্রবলেম নাই, সো এই এরিয়াটা আমার অতটা বেশি স্ক্রাব না করলেও হবে। আমার মেইনলি এই জায়গাটার অবস্থা আমি হাত দিয়ে বুঝতে পারছি, পুরো টেক্সচারই হয়ে আছে, যেখানে আমার স্কিনটাকে স্মুথ ছিল সেইখানে স্ক্রাব করছি। তারপরে হচ্ছে আমার নোজ এরিয়াতে স্ক্রাব করছি, কজ নোজে আমার অনেক বেশি হোয়াইট হেড হচ্ছে এই কয়দিন। ঠিক আছে, ডার্ক সার্কেলের জন্য এমএনএস সিক্রেটের ইউজ করবেন, আই ক্রিম ইউজ করবেন আপু, অসম্ভব ভালো। আমার ডার্ক সার্কেল দেখেন একদম অলমোস্ট গন। কেভিয়ার বডি স্ক্রাব তো কখনো স্মেল দেয় না আপু, স্মেলের জন্য আপনি বডি লোশন ইউজ করেন। এমএনএস সিক্রেটের বডি লোশনটা খুব সুন্দর করে স্মেল দেয়, কিন্তু ইয়ার তো স্মেল, স্ক্রাবের সাথে স্মেলের তো সম্পর্ক নাই, কারণ স্ক্রাব তো ধুয়ে চলে যাবে।
ঠিক আছে, এখন আমি এটাকে রিমুভ করে ফেলতেছি। আমি এটা এই জায়গাটা বেশি করে কনসেন্ট্রেট করতেছি, কজ আমার এখানে বেশি সমস্যা ফিল হচ্ছে। এই স্ক্রাবটা আপনি সারা বছর ইউজ করতে পারবেন। এমন না যে আপনাকে উইন্টার একরকম স্ক্রাব কিনতে হবে, আবার সামারে ওইটা ইউজ করতে পারবেন না, এমন না। আপনি যে কোনো ওয়েদারে এটা ইউজ করতে পারবেন, কারণ আমাদের দেশে ট্যানিং এর প্রবলেমটা খুব বেশি হয়। মানে আপনার কফি স্ক্রাবটা ইনস্ট্যান্ট ট্যানটা রিমুভ করে দেয়। আপনি দেখেন আমার স্কিনটা ইনস্ট্যান্ট কতটা ফ্রেশ লাগবে। মানে এটা আমি এভরি টাইম লাইভে ইউজ করি, আর এভরি টাইম মনে হয় যে একদম মানে ইনস্ট্যান্ট রেজাল্টটা লাইভে এভরি সিঙ্গেল টাইম দেখা যায়। সো আজকে ইনশাল্লাহ দেখতে পারবেন। নাকের দুই পাশে পোর্স গুলো বড় দেখাচ্ছে, আপু ড্রাগন ব্লাড সিরামটা ইউজ করেন, এটা একদম পোর্সটাকে মিনিমাইজ করে দেয়। উইচ হেজেল টোনার আর ড্রাগন ব্লাড সিরাম এই দুটো ইউজ করেন, একদম পোর্স চলে যাবে। মেহরুন নাহার ইভা, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। এমএস সিক্রেটের ফাউন্ডেশন কি ফুল কাভারেজ? আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে ফুল কাভারেজ আসে না। বিউটি ব্লেন্ডার দিয়ে কোনো ফাউন্ডেশনই ফুল কাভারেজ আসে না আপু। ফুল কাভারেজ চাইতে হইলে আপনাকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে হবে। আর এমএস সিক্রেটটা হচ্ছে আপনি বিল্ড করতে পারবেন, একটা বিল্ডেবল ফাউন্ডেশন। সো আপনি এটাকে বিল্ড করে ফুল কাভারেজে নিয়ে যেতে পারবেন। এটা এমনিতে মনে হয় অনেক বেশি কাভারেজ, বাট এমন না যে একদম ক্যাটকাটা এক্সট্রিম কাভারেজ। ট্রু, এটা একদম ইনস্ট্যান্ট ম্যাজিকের মতো কাজ করে। সেইটাই জাস্ট দেখেন, পুরা ব্রাইট লাগে, ইনস্ট্যান্ট ব্রাইট লাগে স্কিনটা। সো এই জিনিসটা লিটারালি আসলেই ম্যাজিক। আচ্ছা, অনামিকা আপু ঘুরাঘুরি কেমন করছেন কক্সেসে? আপনার কি যেন একটা দেখতেছিলাম, ব্লগ দিচ্ছেন না কি যেন একটা সামনে আসছিল, ফুল দেখতে পারি নাই। আবার কেমন হইলো ঘোরাঘুরি? কে কোথায় গেছেন বলেন ট্যুরে? দেখেন আমার স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট লাগতেছে। আজকে আমি হোয়াইট পরে আসছি, হোয়াইট পরে না স্কিন কালার ডার্ক লাগে, বাট মানে আমি ভাবছি যে একদম আরো বেশি ডার্ক লাগবে, বাট দেখছি না, অতটাও ডার্ক লাগতেছে না। নর্মালি হচ্ছে এরকম হোয়াইট পরলে একদম স্কিনটা পুরো মনে হয় যেন যত ধরনের প্রবলেম সব আমার স্কিনে শো হচ্ছে, এরকম মনে হয়। আমি স্ক্রাবটা রিমুভ করে ফেললাম। আর ফেশিয়াল হেয়ার রিমুভ করার আগে চেষ্টা করবেন স্ক্রাব করে নিতে, এতে হচ্ছে হেয়ারটা খুব ইজিলি রিমুভ করতে পারবেন। একদম সফট হয়ে যায় তো হেয়ার খুব সুন্দর করে রিমুভ হয়ে যায়। আপনি প্লাক করেন অথবা আপনি ওয়্যাক্স করেন অথবা রেজার ইউজ করেন। আমি এখন রেজার ইউজ করব। সো খুব সুন্দর করে হচ্ছে আপনার রিমুভ হয়ে যায়, আর কোনো র্যাশেস হয় না, কিছু হয় না। আচ্ছা, সো যারা বাসায় বসে ফেশিয়াল রেজার ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এখন আমি দেখাই দিচ্ছি আমি কিভাবে করি। এটা আমি অনেকবার আগে দেখাইছি, বিকজ গত 2 বছর ধরে আমি সেম রুটিন ফলো করতেছি। আচ্ছা, আমি যেটা করবো, আমি সুদিং জেল নেব। আমি এমেনা সিক্রেটের অ্যালোভেরাটা নিচ্ছি, অ্যালোভেরা সুদিং জেলটা। এর আগে আমি রোজ সুদিং জেল দিয়েও করতাম, দুইটাই খুব ভালো কাজ করে আমার জন্য। সো প্রথমে হচ্ছে ফুল ফেসে আমি সুদিং জেলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এমনিতেও কিন্তু স্ক্রাব করার পর সুদিং জেলটা অ্যাপ্লাই করতে পারেন। ধরেন যাদের এরকম হয় অনেক সময় অতিরিক্ত সেনসিটিভ স্কিন, যাদের যে স্ক্রাব করার সাথে সাথে আপনার হচ্ছে স্কিনে হয়ে যায়, একটু লাল লাল হয়ে যায় না, একটু ইরিটেটেড হয়ে যায় স্কিন, সেক্ষেত্রে কিন্তু সুন্দর করে অ্যালোভেরা জেলটা ইউজ করে বা যে কোনো সুদিং জেল, আপনি এমএনা সিক্রেটের 3টা টাইপের সুদিং জেল আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করে স্কিনটা একদম সুদ করে নিতে পারবেন। আর আজকে আমি দেখাচ্ছি একদমই, আমার গলা কি ভেঙে গেছে? আমার মনে হয় গলা ভেঙে গেছে। আজকে দেখাবো আমি হচ্ছে উইন্টার স্কিন কেয়ার রুটিন, একদম ফুল অন। একদম আমি হেয়ারে কি করছি, স্কিনে কি করছি, বডিতে কি করছি, সবই দেখাচ্ছি। আর এটা একদম যে কোনো স্কিন টাইপের মানুষই ফলো করতে পারবেন। হ্যাঁ, অনেক ব্রাইট হয়েছে স্কিন, ওয়াও। হ্যাঁ, আমার স্কিন কালার আগে থেকে ব্রাইট লাগে না এখন। এটা হচ্ছে আমি অনেকদিন ধরে হচ্ছে ড্রাগন ব্লাড সিরাম আর নাইট ক্রিম এটা ইউজ করছি। এই দুটো থেকে একদম স্কিনটা দেখেন অনেক ব্রাইট হয়েছে আমার আগের থেকে। কলিগদের সাথে তো তাই আমি কম তাদের সাথে ছিলাম, আমরাই ছিলাম। ও অফিস কলিগদের সাথে গেছে ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও ভালো যে গেছেন, না হয় না গেলে এগুলোতে আরো পেইন লাগে, যে বাসায় বসে থাকতে পেইন লাগে, যে আল্লাহ মনে হচ্ছে আল্লাহ ঘুরে করতেছে, বাসায় বসে আছে, এরকম লাগে। আচ্ছা, আমি একটা রেজার নিচ্ছি, এটা আমি মোজ গ্যালারির শোরুম থেকে নিয়েছিলাম, জিসি আউটলেট থেকে। সো রেজার গুলো আপনি মোটামুটি সব আউটলেটেই পেয়ে যাবেন অ্যাভেলেবল। এমএনা সিক্রেটের আচ্ছা ফেসে ব্রাউন তিলের জন্য ডক্টর ইউজ দেখাতে হবে। ক্লেনজিং বা হোয়াইটনিং কতদিন ইউজ করলে রেজাল্ট আসবে? আপু এগুলা কোনো ফালতু প্রোডাক্ট না,
যেগুলো নাকি যেই প্রোডাক্টগুলোতে মার্কারি থাকে, স্টেরয়েড থাকে, ওগুলাকে আপনাকে বলে যে এক সপ্তাহে আপনি সাদা হয়ে যাবেন, একদিনে সাদা হয়ে যাবেন, বাট ওইগুলো যেটা করে আপনার ফেসের লেয়ারটা রিমুভ করে ফেলেন। দেখা যায় 3টা লেয়ার থাকে, তো ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার সব রিমুভ করে তারপর আপনার ভেইনস দেখা যায়, ওভাবে করে হচ্ছে যে আপনাকে হোয়াইট করে। ওইগুলা ইউজ করেন না। এমএনএস সিক্রেট গুলো এরকম কোনো আপনাকে গ্যারান্টি দিবে না, এমএনএস সিক্রেটের প্রোডাক্ট। বিকজ এক একজনের প্রোডাক্ট লাইফস্টাইল এক এক রকম, এক একজনের স্কিন টোন এক এক রকম। ধরেন আমার স্কিন টোন একরকম, আপনার একরকম, তো এখানে তো কোনো গ্যারান্টি নাই। এটা তো ইম্পসিবল সাইন্টিফিক্যালি কোনো গ্যারান্টি দেয়া। তো আপনি ইউজ করতে থাকেন, ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। যেহেতু প্রোডাক্ট ভালো ভালো এটার মধ্যে ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। আর যারা নাকি বলে এক সপ্তাহে একদম আপনি সাদা হয়ে যাবেন, 10 দিনে সাদা হয়ে যাবেন, বা 1 মাসে সাদা হয়ে যাবেন, এগুলা প্লিজ ইউজ করেন না। দিজ আর স্ক্যামস। আমার মেইন ফেভারিটই হচ্ছে বিচ। আমি 2-3 বার করে বিচে গেছি, এটাই শান্তি। হ্যাঁ, বিচ তো আপনি ইয়াতে গেছে, মেইন ড্রাইভের দিকে গেছিলেন কখনো? আমার এখন আর মেইন বিচ ভালো লাগে না, আমার খালি এখন গেলে মেইন ড্রাইভে যাইতে ইচ্ছা করে। আচ্ছা, তো এই যে দেখেন আমি স্কিনতে একটু করে পুল করে এভাবে করে ইয়া করে ফেলছি। আর আমি রেজাল্টটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আপনি চাইলে একটু স্টিম করে নিতে পারেন অথবা একটু বয়েল করে নিতে পারেন যেন ডিসইনফেক্ট হয়ে যায়। তারপর সিম্পলি দেখেন এইভাবে করে করলে। আর আগে আমি সুন্দর করে স্কিনটা ক্লিন করেছি, তারপরে হচ্ছে আমি স্ক্রাব করে নিয়েছি। এতে করে কিন্তু দেখবেন একদমই কোনো র্যাশেস হবে না, কোনো বাম্পস হবে না। হ্যাঁ, আর সুদিং জেল অবশ্যই ইউজ করবেন, খালি ড্রাই করেন না। অবশ্যই সুদিং জেল ইউজ করবেন। অনেক সুদিং জেলে আবার দেখা যায় র্যাশ ট্যাশ উঠে যায়। এমএনএস সিক্রেট গুলা খুব সেফ, আমি এমএনএস সিক্রেট গুলা দিয়েই করি আর কি অলওয়েজ। এমএনএস সিক্রেট চলে গেল কমেন্টটা। আচ্ছা, সো আমি হচ্ছে এখন আমার হেয়ারটা রিমুভ করে নিচ্ছি। ওই যে বললাম না অনেকদিন ধরে একদমই করি নাই, আমার পুরা আপার লিপ, আইব্রো, পুরা ফেসে হেয়ার ভর্তি হয়ে গেছে একদম। আজকে যে স্টেপ গুলো করছি এগুলো ফলো করে কিন্তু বাসায় বসে ফেশিয়াল করতে পারেন। পার্লারে মাইক্রোডার্মাব্রেশন করে না, ওই সেম কিন্তু এই স্টেপ গুলো ফলো করে আর ফেশিয়াল রেজার ইউজ করে, দ্যাটস ইট। জিলরু পাপু, ওরে বাবা, কদিন পর। পেজ খুলছেন? ওয়াও, কংগ্রেচুলেশনস। যে কোনো একটা ভালো ফেশিয়াল রেজাল্ট নিবেন, মুনস গ্যালারি মানে শোরুমে ভুরি ভুরি পাবেন, বাস। হেয়ার রিমুভ ছাড়া বাকি সব করেন বাসায়। আমার না ওই যে প্লাক করতে যে পার্লারে যাবো, এটা যাইতে আমি আলছেমি লাগে আমার। বাসায় করতে করতে এখন আর যেতে ইচ্ছা করে না। আমি লিটারালি ট্যুর থেকে এসে ভাবছিলাম যে পার্লারে যাব, কত পার্লারে কত অফার চলে না, সো ভাবছিলাম যাবো, বাট আর যাচ্ছি না। নতুন চুল উঠবে হচ্ছে আপু এমএনএস সিক্রেটের খুব ভালো একটা হেয়ার টনিক স্প্রে আছে, ওইটা ইউজ করেন। হেয়ার গ্রোথ স্প্রে ওইটার নাম, ওইটা ইউজ করেন। ঢাকায় 3 দিন ধরে অনেক ঠান্ডা। আমাদের কালকে থেকে ঠান্ডা পড়ছে, তাও আমার এখানে ঠান্ডা নেই। ও বাবা, আম্মুর বাসায় পাগলের মতো ঠান্ডা। আমি কিছুক্ষণ গেছি, আমার ঠান্ডায় পেইন লাগতেছে, আমি চলে আসছি। তারপর কি পরিমাণ যে ঠান্ডা, মাই গড ওখানে। এইখান থেকে এখানে অথচ এত টেম্পারেচার ডিফারেন্স। আমার বাসায় ঠান্ডা নেই কোনো। ফেশিয়াল দরকার, বাট তাও আলসেমি লাগে। আমি ওই না যেতে যেতে একদম বসে বসে আমি করাই না ফেশিয়াল, কারণ আমার আসলে মানে ওই ট্রাস্ট ইস্যুটা অনেক বেশি ফ্যাক্ট
আমার কাছে। তো দেখা যায় পার্লার স্টিল না আমি মানে দরকার হয় না, আমি এই এমএনএস সিক্রেটের প্রোডাক্টগুলো দিয়ে তা আমার হয়েই যাচ্ছে। আমার আর দরকার কি ভাই, আমি এগুলো দিয়ে আমি নিজে ফেশিয়াল করতে পারতাছি, যেগুলোকে আমি ট্রাস্ট করি। সো এই জন্য আমার একদম করা হয় না। ভাবছিলাম যে আপার লিপ আইব্রো করতে যাবো, তাও ইচ্ছা করছে না, যেটা দূর করে ফেলি এখানে। আচ্ছা আরেকটা জিনিস বলি, হেয়ার রিমুভ করে অনেক সময় এই যে আমি বেশি কোয়েশ্চেন পাই হচ্ছে আপু হেয়ার রিমুভ করলে মানে বাসায় এরকম রেজার ইউজ করলে বাম্পস হয়ে যায়, এই হয় সেই হয়। একে তো মানে আপনার আগের যে স্টেপগুলো সেগুলো ফলো করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যেটা করি যে একদিন এরকম বসি, স্ক্রাব করি প্রপারলি, স্কিনটা ক্লিন করে স্ক্রাব করে তারপর ফেশিয়াল রেজারটা ইউজ করি এভাবে। আর এটার পরবর্তী টেক কেয়ারটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে একসাথে একদিনে, এমন না যে আপনাকে এক সপ্তাহ বসে টেক কেয়ার করতে হবে। আমি এখনই সেটা করে দেখাই দিব, সো একটু থাকেন আমার সাথে। স্পেশালি আমি এটা ক্লিন করে কি করব, এমএনএস সিক্রেটের জেলি মাস্কটা ইউজ করব। একে তো সেটা আমার স্কিনটাকে সুথ করে দিবে, সো ধরেন রেজার ইউজ করার পর যদি কোনো স্কিনে কিছু হওয়ার কোনো টেন্ডেন্সি থাকে ওইটা ইউজ করলে আর হয় না। আর সেকেন্ডলি হচ্ছে যেহেতু উইন্টার, এই উইন্টারে এটা স্কিনটাকে অনেক সুন্দর হাইড্রেটেড রাখবে। স্কিনে মেইন আমাদের উইন্টারে প্যারাই তো হচ্ছে হাইড্রেশন, তাই না? একদম স্কিনটা অতিরিক্ত ড্রাই ডিহাইড্রেটেড হয়ে যায়, সেটাকে একদম ঠিক করে দেবে। হসপিটাল থেকে ব্যাক করার পর খালি গরম লাগতো, এসি ছাড়াই বসে থাকতাম ঠান্ডায়, বাট এখন কাঁদতেছে এই জন্য ঠান্ডা পড়ছে। পুরাই প্যাকেট এখন। হ্যাঁ ঢাকায় নাকি অনেক ঠান্ডা পড়ছে, সবার স্টেটাস দেখে বুঝতেছি আমি। আপনাদের তো নাকি অনেক বেশি ওই এটা কি বলে মানে সাউন্ড পলিউশন হচ্ছিল 31st নাইটে ঢাকায়, এরকমও আমি অনেকের স্টেটাস দিচ্ছি। আমাদের আবার এখানে ওরকম হয় নাই। সবার স্টেটাস দেখে আমি বুঝছি যে ঢাকায় নিশ্চয়ই কাহিনী হয়েছে কোনো। অনেকগুলা নিউজ দেখলাম, কোনটা ফেক কোনটা রিয়েল আমি জানিও না। ওকে, সো আমি আইব্রোটাও এভাবে করে ফেলি। হ্যাঁ আমি কিন্তু আইব্রো একদমই পার্লারে আমার যাওয়াই হয় না, আমি নিজেই বাসায় বসে রেজার দিয়ে করে ফেলি এভাবে। জাস্ট বললাম যেটা আগের আর পরের জিনিসগুলো খেয়াল রাখলেই হয়, দ্যাটস ইট। ভয় ফেশিয়াল হেয়ার রিমুভ করি না, ছেলেদের মতো জীবনে উঠবে না, কারণ আমাদের না ওই ছেলেদের মতো ওই হরমোনাল জিনিসটাই নাই যেটা দিয়ে ফেসে এতগুলো উঠবে। সো এটা পুরো একটা মানে ভুল ধারণা আর কি। ওরকম হইলে আমার আজকে মুখ ভর্তি দাঁড়িয়ে থাকতো, আমার জামাইয়ের থেকে বেশি আমার দাঁড়িয়ে থাকতো তাইলে, বিকজ আমি কত বছর ধরে করতেছি। হ্যালো আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা? 14 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, আমি দেখি না আমাদের টেম্পারেচার কত। আমাদের কালকে বেশি ছিল না, কালকে 17 ছিল, বাট বাতাস ছিল অনেক বেশি, এই জন্য অনেক ঠান্ডা লাগছিল। তো জানলা ক্লোজ করে রাখলে তখন তো আর বাতাস আসতে পারতেছে না, সো বাসে ওরকম ঠান্ডা লাগতেছে না। ওকে, চুল পরে শেষ হয়ে যাচ্ছে। চুল একে তো হচ্ছে আপনার অয়েল ইউজ করতে হবে, উইন্টার আসলে আমরা একদমই অয়েল ইউজ করতে চাই না, কিন্তু একটু চেষ্টা করবেন অ্যাটলিস্ট শ্যাম্পু করার হাফ এন আওয়ার আগে অথবা 1 ঘন্টা আগে হলেও অয়েল ইউজ করার জন্য। হেয়ার অয়েল আপনার টাইপ 3 হেয়ার অয়েলটা হেয়ার ফল রিমুভ করার জন্য, হেয়ার ফল কমানোর জন্য খুব ভালো কাজ করে এমএনএস সিক্রেটের টাইপ 3 হেয়ার অয়েলটা। আর নতুন চুল গজানোর জন্য হচ্ছে এমএনএস সিক্রেটের ওইটা এক্সেলেন্ট একটা প্রোডাক্ট, এমএনএস সিক্রেটের হেয়ার গ্রোথ অ্যাক্টিভেটরটা। এটা যেহেতু অয়েল ফর্মে না, এটা একদম ওয়াটার বেসড একটা প্রোডাক্ট, সো আপনাকে এভরিডে ওয়াশ করার কোনো প্যারা খেতে হবে না। একদম উইন্টারেও এভরিডে ইউজ করতে পারবেন। ওটা সকালে একবার আর রাতে একবার ইউজ করবেন স্ক্যাল্পে, স্প্রে ফর্মে থাকায় জাস্ট আপনি সিটি করে হেয়ারে স্প্রে করে দিবেন, দ্যাটস ইট। স্ক্যাল্পে আর কি কোনো শ্যাম্পু ট্যাম্পু করে রিমুভ করার প্যারা নেই, আপনি আপনার রুটিন মতো শ্যাম্পু করবেন তাইলেই হবে। এটা নতুন চুল গজাতে সাহায্য করে। সীতা দিয়ে আইব্রোস করবে না, বুঝি নাকি হোয়াট? ওকে, আই এম ডান উইথ মাই ফেশিয়াল রেজার। এখন যেটা হয়েছে ভালো করে স্কিনটাকে ক্লিন করতে হবে, দ্যাটস ইট। ভালো করে এভরি টাইম রেজারটা, আর যদি নাকি অতিরিক্ত স্কিন সেন্সিটিভ হয় আমি বলবো যে একটা রেজার একবার ইউজ করতে। আমি অনেকবার ইউজ করতে পারি, আমার সমস্যা হয় না, বাট খুব সুন্দর করে আপনি এটাকে ক্লিন করে রাখবেন।
ক্লিন করে একদম ডিসইনফেক্ট করে হেক্সাসল থাকলে হেক্সাসল দিয়ে রেখে দিতে পারেন মুছে। আমি এটা বেশিরভাগ করি, বা হচ্ছে একদম বয়লিং ওয়াটারে চুবাই উঠাতে পারেন, তাহলে ওই যে জীবাণু না থাকলে আর কোনো সমস্যা হয় না। ওকে, সো এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমি সুন্দর করে কক্সবাজার যাইনি আপু, ঢাকায় আসার সময় ওখানে দেখছেন আমাকে, আল্লাহ ওটা যে বৃষ্টি একটা জায়গা ছিল, আমি জানতাম না বাস ওখানে থামবে, কি যে জঘন্য একটা জায়গা ছিল ওইটা। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি হচ্ছে মানে ঢাকা চিটং আসছিলাম বা যাচ্ছিলাম, ওরকম কোথাও দেখছিলাম মনে হয় আমাকে। জঘন্য একটা জায়গায় বাস থামছে, ইস। আচ্ছা, সো এই যে দেখেন আমি রিমুভ করে ফেললাম। কাল ঢাকাতেও অনেক বাতাস ছিল, আমি মাঝ রাতে চিল্লায় উঠছি। আমার হাজব্যান্ড বেচারা যা করেছে আমার দেখে, আল্লাহ কি বলে। দেখেন আমার স্কিন, আমি জাস্ট কয়েকটা স্টেপ করছি, সব এখনো করি নাই, বাট ফার্স্ট থেকে স্কিনটা মিলায় দেখেন কি সুন্দর না। এমএনএস সিক্রেটের প্রোডাক্ট গুলা মানে এত সুন্দর রেজাল্ট ইনস্ট্যান্ট দেয়। সো ইয়া, আমার স্কিন কেয়ার জার্নি তো সব আপনাদের সাথে ওপেন। সো এই তো আমার এতদিন, এই 2 বছরের বেশি হচ্ছে আমি খালি এমএনএস সিক্রেটের প্রোডাক্ট ইউজ করতেছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা স্কিনে একটা মাস্ক ইউজ করব। সো সবার আগে হচ্ছে আমি অক্সিজেন মাস্কটা ইউজ করতেছি। না, সুতা দিয়ে আইব্রোস করি না, আমি তো রেজার দিয়ে করে যে দেখালাম এখন। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের অক্সিজেন মাস্কটা এমএনএস সিক্রেটের। এটা কিন্তু উইন্টারের জন্য খুবই ভালো একটা মাস্ক, এটা সারা বছর ইউজ করা যায়, কোনো সমস্যা নাই। বাট এটা যেহেতু খুব সুন্দর হাইড্রেশন দেয় স্কিনে, আমি উইন্টারে সবাইকে নিতে বলবো। এটা স্কিনের টেক্সচারটাকে ইমপ্রুভ করে, যেটা আমি বলছিলাম। দেখেন আমার স্কিন স্টিল গ্লো করতেছে। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে আমার স্কিনে টেক্সচারটা কেমন জানি হয়ে গেছে। অনেক সময় হয় না যে হাত দিলে স্কিনটা আপনার রাফ লাগে বা মনে হয় যেন স্মুথ না, সারফেসটা স্মুথ লাগছে না। ওই জন্য যাদের ওই রকম স্কিনের টেক্সচারের প্রবলেম, তারা কিন্তু অক্সিজেন মাস্কটা ইউজ করতে পারে। এটা স্কিনের টেক্সচারটাকে ইমপ্রুভ করে, অনেক সুন্দর হাইড্রেশন দেয় স্কিনে। তারপরে হচ্ছে আপনার স্কিনটাকে ডিপলি ক্লিন করে, এটা কিন্তু পোরটাকে মিনিমাইজ করতেও সাহায্য করে। খুবই সুন্দর একটা মাস্ক, এটা অ্যাপ্লাই করলে স্কিনে বাবলের মতো ক্রিয়েট হয়ে যায়। একদম প্রত্যেকটা বাবল আপনার স্কিনে ডিপলি মানে একদম পোরের ভিতর গিয়ে কাজ করে, তো স্কিনটা একদম ক্লিন করে দেয়। সো আমি হচ্ছে অক্সিজেন মাস্কটা ইউজ করছি এখন এমএনএস সিক্রেটের, আমার অনেক বেশি পছন্দ এটা। প্রত্যেকটা মাস্ক আজকে 2টা মাস্ক ইউজ করবো অ্যাকচুয়ালি। সো 2টাই কিন্তু একদম স্কিনটাকে না মানে টসা হেলদি করতে সাহায্য করবে। এত স্মুথ করে দেয় স্কিনের টেক্সচারটাকে। ইভেন মেকআপের আগেও কিন্তু অক্সিজেন মাস্কটা ইউজ করে নিতে পারেন, খুব সুন্দর স্কিনের মেকআপটা দেখবেন বসে যাচ্ছে, কারণ টেক্সচারটাকে খুব সুন্দর করে দেয় এটা। স্কিনে বাবল ক্রিয়েট করে, স্কিনটাকে ডিপলি ক্লিনও করে। আর আরেকটা কথা বলি, অনেক সময় যাদের নাকি ধরেন আমরা নর্মালি কি বলি, স্কিন ক্লিন করার জন্য ক্লে বেসড মাস্ক ইউজ করতে বলি। ধরেন এগুলো আমরা সবাই জানি তাই না, যে ক্লে মাস্ক ইউজ করলে স্কিনে ক্লিন হয়। কিন্তু যাদের নাকি ড্রাই স্কিন, তারা তো স্কিনে ক্লে মাস্ক ইউজ করতে পারে না। ক্লে মাস্ক তো স্কিনটাকে অনেক বেশি ড্রাই বানায় দেয়, তাই না? সো সেক্ষেত্রে অক্সিজেন মাস্কটা ইউজ করবেন যাদের ড্রাই স্কিন। এটা অবশ্যই ড্রাই স্কিন যাদের, সারা বছর আপনারা অক্সিজেন মাস্ক আর জেলি মাস্ক এগুলো স্টকে রাখবেন, দেখবেন যে স্কিন বাটারের মতো থাকবে সারাটা বছর। তো এটা যেহেতু স্কিনটাকে অতিরিক্ত ড্রাই করে না, একদম সুন্দর করে স্কিনটা ক্লিন থাকে ও মানে লং টাইম স্কিনটাকে ক্লিন রাখে। যত ডার্ট পলিউশন ও সব রিমুভ করে দেয়, কিন্তু একদমই ড্রাই হতে দেয় না। এত বেশি হোয়াইট হেডস কেন হয় বলবা? স্কিন ক্লিন না থাকলে হোয়াইট হেড হয়। সো অবশ্যই স্কিনটাকে ভালো করে ক্লিন রাখতে হবে। হোয়াইট হেড মানেই হচ্ছে আপনি স্কিনটাকে সুন্দর করে ক্লিন করছেন না, তার মানে ক্লিন রাখতে হবে। সো আমি হচ্ছে অক্সিজেন মাস্ক ইউজ করেছি, এমএনএস সিক্রেটের অক্সিজেন মাস্কটা। আর এই মাস্কটা বাবল ক্রিয়েট করতে করতে আমি একটু আমার বডি কেয়ার নিয়ে কথা বলি। আচ্ছা, আমি একটু ইয়াটা নিয়ে আসি, একটু ওয়েট করতে হবে, আমি লোশনটা নিয়ে আসি। লোশন হচ্ছে আমার র্যাকের মধ্যে রাখা, অলওয়েজ আমার যেহেতু রেগুলার ইউজ করা হয়। উইন্টারে আমি স্কিন কেয়ারটা খুবই মানে বডি কেয়ারের দিকে অনেক বেশি কেয়ার করি, বিকজ আমার বডি অসম্ভব পরিমাণে ড্রাই। সো উইন্টারে আমার দেখা যায় স্কিন কেয়ার তো করা হয়, বাট বডিটার দিকে আমি বেশি খেয়াল রাখি অনেক।
আচ্ছা, বডির জন্য এই যে লোশনটা আমি মানে এই লোশনটা পাওয়ার পর থেকে আমার বডি স্কিন আর ড্রাই হয় না। লিটারালি আগে আমি বডিতে অয়েল ইউজ করতাম, এতটা ড্রাই লাগতো, মানে লোশনের সাথে অয়েল মিক্স করে ইউজ করতাম আমি। বাট এমএনএস সিক্রেটের এই লোশনটা এত সুন্দর হাইড্রেটেড করে, আর যেহেতু কোলাজেন আছে এটা স্কিনে যেটা হয় যে আমাদের উইন্টার আসলেই হাত টাত একদম কালো হয়ে যায় না, একদম দেখা যায় ডাল হয়ে যাচ্ছে, রাফ হয়ে যাচ্ছে, এটাতে কোলাজেন থাকায় ওই জিনিসটা আর হয় না। রেগুলার ইউজ করে স্কিনটা ব্রাইট হয়, একদম হেলদি ওয়েতে থাকে। আচ্ছা, আমি একটু স্ক্রাবিং করে দেখাচ্ছি আপনাদেরকে এখন। নর্মালি এটা শাওয়ারে করা হয়, বাট লাইভে তো কিছু করার নাই দেখানোর জন্য। সো এটা হচ্ছে এমএনএস সিক্রেটের কেভিআর বডি স্ক্রাবটা। এইটাও উইন্টারের জন্য খুবই ভালো। এটা ডার্ক স্পট রিমুভ করতে, সানট্যান রিমুভ করতে খুব সুন্দর কাজ করে। এটা এই যে কেভিআর সল্ট দিয়ে তৈরি করা। হ্যাঁ, আচ্ছা, এখন এটা কিভাবে ইউজ করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। ধরেন আমি এভাবে করে তারপর আমি ধরেন একটু পানি দিয়ে স্ক্রাবের মতো ইউজ করছি। দেখেন এখন আমার দানাদার জিনিসটা ফিল হচ্ছে, সুন্দর আমার স্ক্রাবের কাজ করলো। এখন ধরেন অনেকের বডিটা অনেক বেশি আপনার সেন্সিটিভ, যে এরকম স্ক্রাব যদিও এটা পানি দিয়ে এলে কিন্তু গলে যাবে, যেহেতু এটা সল্ট দিয়ে তৈরি করা। সিম্পল, এখানে কোনো ধরনের প্লাস্টিক পার্টিকেল নাই, সিম্পল সল্ট। সো যাদের নাকি স্কিনে অনেক বেশি রাফনেসটা নিতে পারেন না, তারা কি করবেন, একটু বেশি পানি দিয়ে এমালসিফাই করবেন। এটা একদম যত পানি দিবেন সল্ট গুলা গলে যাবে, তাই না? পানির সংস্পর্শে আসলেই তো সল্ট গলে যায়। এটা যত আমি পানি দিব সল্ট গলতে থাকবে। আমি এভাবে ইউজ করতে পছন্দ করি, যে অল্প অল্প পানি দিয়ে আমি আস্তে আস্তে জেন্টল ওয়েতে সল্ট গুলো দিয়ে স্ক্রাব করে করে, এই যে যেখানে কোনোই কালো দাগ থাকলে, তারপরে হচ্ছে ঘাড়ের কালো দাগ, নি এরিয়ার কালো দাগ, আবার বডিতে অনেক সময় বডিতে হচ্ছে পিম্পলের দাগ, যাদের নাকি বডি অ্যাকনে আছে পিম্পলের দাগ হয়ে যায়, এরকম সব ধরনের প্রবলেমের জন্য কেভিআর বডি স্ক্রাব ইউজ করবেন। প্রোডাক্ট একটু দেখান। এই যে কেভিআর বডি স্ক্রাব, এমএনএস সিক্রেটের কেভিআর বডি স্ক্রাব। আমার হাত যে কতভাবে কাটছে, ওফ পেন, হাত কেটে যায় খালি রান্না করতে গেলে। একটু একটা ডিশ করতে গেলে আমার হাত টাত কেটে, কালকে খিচুড়ি রান্না করলাম রাতে আর আমার হাত কেটে অবস্থা খারাপ। আচ্ছা, সো এই যে এবারে যাদের নাকি ধরেন অনেক বেশি আপনার স্কিনে সেন্সিটিভ স্কিন, একদমই স্ক্রাব করতে পারেন না, তারা একটু বেশি করে পানি দিয়ে আগেই হচ্ছে হাতের মধ্যে সল্টটা মেল্ট করে নেবেন, তারপরে ইউজ করবেন, তাহলেও কিন্তু হবে। সো এটা একদমই মানে সুন্দর জেন্টাল ওয়েতে স্কিনটাকে স্ক্রাব করে দেয়, বডিটাকে স্ক্রাব করে দেয়, ফুল বডিতে ইউজ করতে পারবেন। এটা যেহেতু বডি স্ক্রাব, ফেস ছাড়া ফুল বডিতে ইউজ করতে পারবেন। আর এত স্মুথ করে, মানে স্কিনের টেক্সচারটা, স্কিন একটা সেকেন্ডের জন্য ড্রাই ফিল হয় না। আমার অনেক 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 বেশি ফেভারিট বডি স্ক্রাবটা, কারণ স্ক্রাব মানেই হচ্ছে যে আপনার অনেক ড্রাই ফিল হবে, স্ক্রাব করলে অনেক বেশি লোশন ইউজ করতে হয়, স্ক্রাব ইউজ করার পর অনেক প্যারা, কিন্তু এটা একদমই প্যারা না। এটা এত সুন্দর করে স্কিনটাকে একদম মানে পলিশড একটা লুক দেয়, প্লাস আপনার ডার্ক যদি কোনো স্টাবার্ন স্পটস থাকে একদম ঠিক হয়ে যায়। ফেসে ইউজ করেছি অক্সিজেন মাস্ক, এমএনএস সিক্রেটের অক্সিজেন মাস্কটা। অক্সিজেন মাস্কের কাজ হচ্ছে এটা স্কিনের টেক্সচারটাকে হেলদি রাখে, একদম ডিপ ক্লিন করে, পোরটাকে মিনিমাইজ করে, গ্লোই অ্যান্ড গ্লাস স্কিন টাইপের লুক দেয়। উর্মি আপু হাই, হ্যালো। এই যে আমি সুন্দর করে হচ্ছে বডিটাকে, আমি কিন্তু ফুল বডিতে ইউজ করি, একদম এই গলা থেকে স্টার্ট করে ফুল বডি, স্পেশালি অন মাই লেগস খুবই ভালো কাজ করে। এটা যাদের স্ট্রেচ মার্কস এর প্রবলেম আছে, স্ট্রেচ মার্কসেও কিন্তু এভাবে ইউজ করে মাসাজ করতে থাকবেন, রেগুলার ইউজে একদম দেখবেন স্ট্রেচ মার্কস ঠিক হয়ে যাচ্ছে। ঘাড়ের কালো দাগ, কোমরের কালো দাগ, এগুলোতে একটু কনসেন্ট্রেটেড ওয়েতে ইউজ করবেন, একদম ঠিক হয়ে যাবে। আমার একদম ঠিক হয়ে গেছে, দেখেন আমার কিন্তু আগে একদম ডার্ক স্পটস ছিল কোমরিতে, একদম এখন ঠিক হয়ে গেছে, একদম স্কিন কালার হয়ে গেছে। জোস প্রোডাক্টটা ইউজ করতে থাকেন, অবশ্যই রেজাল্ট পাবেন। হোয়াইট হেড রিমুভ করার জন্য এমএনএস সিক্রেটের ব্ল্যাক মাস্কটা ইউজ করেন, ইনস্ট্যান্ট হচ্ছে যে ঠিক হয়ে যাবে। সেম আপু, আমারও হাত কাটে রান্না করতে গেলে আমার খুবই বাজে, কিছু করি তেমন কিছু না, এমন না যে আমি ডেলি রান্না করতেছি, খুব বেশি কিছু করতেছি, জাস্ট খিচুড়ি রান্না করছি, তো পেঁয়াজ কাটছি আর কিছু ভেজিটেবল কাটছি, একদম আমার হাতে খুবই বাজে অবস্থা। এই যে দেখেন
জ্বলতেছে এখন। আচ্ছা, সো এইটা ফেসে হচ্ছে আমি অ্যাপ্লাই করেছি অক্সিজেন মাস্কটা। এটা বেশিক্ষণ রাখতে হয় না, একদম ইনস্ট্যান্ট আপনাকে একটা রেজাল্ট দিবে। আর খুব বেশি এমন না যে এটা অনেকক্ষণ অ্যাপ্লাই করে রাখতে হবে, ড্রাই হবে, এমন কিছু না। আমি ইউজ করেছি, দেখেন ফুল বাবল ক্রিয়েট হয়ে গেছে স্কিনে, দেখছেন? বাবল ক্রিয়েট করার পর্যন্তই হচ্ছে এটা রাখতে হয়। সো বাবল ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে মাসাজ করবো স্কিনে। এটা একদম পলিশড একটা লুক, উফ এটা যে কি মজার, দেখেন একদম পলিশড একটা লুক দেয় স্কিনে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে অক্সিজেন মাস্ক আমি যখনই ইউজ করি আমার মনে হয় যেন আমি খালি ফেসিয়াল করছি, মানে খালি অক্সিজেন মাস্ক ইউজ করলে মনে হয় যেন ফুল ফেসিয়াল ডান। এটা পুরো ফেসিয়াল করলে স্কিনটা যেমন গ্লো করে, স্কিনটা একদম স্মুথ, মানে একটা রেডিয়েন্ট ইফেক্ট দেয়। খালি একমাত্র অক্সিজেন মাস্ক একাই ওই জিনিসটা করতে পারে। সো আপনি খালি ধরেন, আমি তো আজকে অনেক কিছু ইউজ করছি, একটা যেহেতু ফুল ফেসিয়ালের মতো করে দেখাচ্ছি, কিন্তু আপনি ধরেন কোনো একদিন খালি অক্সিজেন মাস্কটা ইউজ করলেন, দেখবেন যে মনে হবে যেন ফেসিয়াল করে আসছেন এরকম। সো আমি সুন্দর করে অক্সিজেন মাস্ক দিয়ে আমার স্কিনটাকে মাসাজ করে নিচ্ছি। পুরো ফেসিয়ালের মতো এটা কাজ করে, স্কিনের টেক্সচারটাকে ইমপ্রুভ করে। দেখেন যত মাসাজ করছে এটা তত আরো বাবল ক্রিয়েট করছে। সো এটা স্কিনের টেক্সচারটাকে ইমপ্রুভ করে, মেকআপটাকে বসতে সাহায্য করে, স্কিনটা অনেক সুন্দর গ্লো করে, ড্রাই স্কিনের ড্রাইনেসটাকে দূর করে দেয়, আর আপনার পোরসের একদম ভিতর থেকে গিয়ে ডার্টটাকে রিমুভ করে দেয়। যেহেতু বাবল ক্রিয়েট করছে, এই বাবল গুলাই কিন্তু একদম পোরসের ভেতর থেকে আপনার ডার্ট গুলোকে রিমুভ করে দেয়। আর যে কোনো স্কিন টাইপে ইউজ করতে পারবেন, স্পেশালি ড্রাই স্কিন হলে খুবই 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 সুন্দর করে আপনার মানে ভালো লাগবে। কারণ ড্রাই স্কিনে নর্মালি এই প্রবলেমগুলো হয় যে ক্লে মাস্ক ইউজ করতে পারেন না, ক্লে মাস্ক ইউজ করলে স্কিন ড্রাই ফিল হয়। যেমন ওই যে থানাকা, যেটা নাকি ধরেন আমাদের, আমি যদি বলি থানাকার কথা, বার্মিজ যে থানাকাটা অনেক ফেমাস, সেটা ইউজ করলে প্রবলেম কি, ড্রাই স্কিন ওটা ইউজ করলে একদম স্কিনটা অতিরিক্ত ড্রাই হয়ে খুবই বাজে অবস্থা হয়ে যায় না। আই ডোন্ট থিঙ্ক তো ড্রাই স্কিনের কেউ ওই থানাকাটা ইউজ করতে পারে। সো এইটা একদম ড্রাই স্কিন টাইপের মাস্ক, বা এই যে উইন্টার পারফেক্ট মাস্ক, যে একদম আপনার স্কিনটাকে ড্রাই হতে দিবে না, খুবই সুন্দর করে স্কিনটাকে ডিপ ক্লিনও করবে, পলিশও করবে। আচ্ছা, এখন আমি এটা রিমুভ করে ফেলছি। আমার অনেক 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 বেশি পছন্দ এই অক্সিজেন মাস্কটা। জেলি মাস্ক অনেক পছন্দ। আজকে দুইটা একদম আমার ফেভারিট মাস্ক দেখাবো, যেগুলা উইন্টারের জন্য সব স্কিনে ইউজ করা যাবে। এই যে দেখেন, এটা স্কিনের টেক্সচার নিয়ে কাজ করে। এখানে হচ্ছে অক্সিজেন অ্যাড করা আছে, প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট হবে, আর সো দ্যাট আপনার স্কিনের হেলথের জন্য খুব ভালো, মানে স্কিনটাকে হেলদি করবে। আমরা কেন জানি সবাই খালি মানে ফর্সা হতে চাই, বাট হেলদি স্কিন যে কতটা ইম্পর্টেন্ট তা অনেকেই বুঝি না। স্কিন হেলদি না থাকলে স্কিন গ্লো করে না, ডাল লাগে দেখতে। এই কোয়েশ্চেন গুলো আমি অনেকে পাই যে আপু আমি ফর্সা হতে চাই না। অনেকে যারা বুঝে তারা এই কথাটা বলে যে আপু আমি ফর্সা হতে চাই না, কিন্তু আমার স্কিনটা যেন গ্লো করে। আমার স্কিনে একদম কোনো গ্লো নাই, খুব নিষ্প্রাণ লাগে, নির্জীব লাগে দেখতে। ওইটা কি হয়, স্কিনের হেলথ প্রবলেম, মানে কি স্কিনটা হেলদি না, সেক্ষেত্রে এই প্রবলেম গুলো হয়। সো এই জন্য এই কেয়ার গুলো করে ইজিলি কিন্তু স্কিনটাকে হেলদি রাখতে পারবেন। আচ্ছা দিলরুম বাবু, মজা, আপনি তো অনেক মজার মানুষ। আচ্ছা, আমি তো ওয়াশরুমে গিয়ে ক্লিন করে আসি, ঠিক আছে? কয়টা স্টেপ করছো আপু? আমি হচ্ছে কি কি করলাম, ডাবল ক্লিন করলাম, তারপরে হচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভ করলাম সুদিং জেল দিয়ে। ওটা তো আর ফেশিয়ালের স্টেপ না, এমনিতেই বলতে পারবেন অবশ্য, হ্যাঁ ফেশিয়ালের স্টেপই। আর তারপর কি একটা মাস্ক লাগাবো, এখন আরেকটা মাস্ক লাগাবো।
ওকে, আই এম ব্যাক। সো স্কিনটা সুন্দর করে ক্লিন করেছে। আমি ভাবছিলাম যে আল্লাহ ঠান্ডা লাগবে, কিছুক্ষণ আগে এত ঠান্ডা লাগতেছিল, তো আমি ভাবছিলাম আল্লাহ ঠান্ডার মধ্যে কেমনে স্কিন কেয়ার করবো। এখন দেখি না, গরম পানি দিয়ে আরো আরাম লাগতেছে। ওকে, আচ্ছা, যেটা আমি বলছিলাম যে আমি না একটু এক্সট্রা কেয়ার করতে পছন্দ করি উইন্টার সিজনে, বিকজ আমার স্কিন বডি স্কিনটা মানে ফেসের স্কিন না, ফেসের স্কিন অলওয়েজই সেম টাইপের আমি রুটিন ফলো করার চেষ্টা করি। আর বডি স্কিন না আমার এমনিতেই ড্রাই, সো উইন্টারে যেটা হয় যে স্কিনটা অতিরিক্ত পরিমাণে ড্রাই হয়ে যায় বডি স্কিনটা। তো এই জন্য আমি হচ্ছে একটা জাস্ট এক্সট্রা স্টেপ করি, ধরেন স্ক্রাব ইউজ করি, মানে যেদিন করি বা ইভেন না করলেও এভরিডে আমি যে স্টেপটা করি সেটা হচ্ছে আমি এমএনএস সিক্রেটের কোকোনাট সিরামটা ইউজ করি নি। ধরেন মাত্র আমি সাপোজ শাওয়ার করে আসছি, বা ধরেন আমি এই যে এখন যা স্ক্রাব করে আসছি, সো এই একটু ভেজা ভেজা অবস্থায়, স্কিনটা একটু ভেজা ভেজা থাকা অবস্থায় আমি হচ্ছে কোকোনাট সিরামটা ইউজ করি নাই। এটা এই একটা ছোট্ট স্টেপ একদম ড্রাস্টিক একটা চেঞ্জ এনে দিচ্ছে আমার স্কিন কেয়ার রুটিনে, বা স্কিন কেয়ার গেম অ্যাকচুয়ালি নট রুটিনে। মানে এই অল্প একটু জাস্ট আমার হাতে পায়ে আমি হচ্ছে কোকোনাট সিরামটা ইউজ করি। এটা লম্বা সময় ধরে আপনার স্কিনটাকে হাইড্রেটেড অ্যান্ড ময়শ্চারাইজ রাখে। মানে এই স্টেপটা অ্যামেজিং। লোশন তো সবাই ইউজ করবোই, বাট লোশনের আগে জাস্ট একটু কোকোনাট সিরাম। এই উইন্টারে আপনি দেখবেন হাত একদম আপনার হাত পা রাফ লাগতেছে না, পা ফাটতেছে না, একটু জাস্ট আপনি যদি কোকোনাট সিরামটা ইউজ করে নেন, অসম্ভব একটা সুন্দর প্রোডাক্ট এটা। এটা হেয়ার ইউজ করি, আবার সেই সাথে আমি ফুল বডিতেও ইউজ করি। আচ্ছা, হেয়ারেও ইউজ করে দেখা দিচ্ছি। হেয়ারে তো আমরা অ্যাশ সিরাম ইউজ করি। আপনার ন্যাচারাল ফেস অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। ফর্সা হতে চাই না, আমার স্কিন হেলদি গ্লোই। এক্স্যাক্টলি আপু, ফর্সাটা তো হচ্ছে আপেক্ষিক ব্যাপার, এক একজনের কাছে ফর্সাটারও এক এক রকম, বাট স্কিনটা হেলদি কিনা সেটা হচ্ছে সবচেয়ে মেইন ফ্যাক্টর। আর ফর্সা ধরেন ফেসটা হলো, হ্যাঁ ওই উল্টাপাল্টা প্রোডাক্ট লাগায় শুধু ফেসটা ফর্সা হলো, তারপর ফুল বডির কি হবে বলেন? সো এটা খুব উইয়ার্ড একটা ব্যাপার না? এই জন্য হ্যাঁ, আমরা যেটা হয় যে অনেক সময় আমাদের ডার্ক পলিউশন, তারপরে হচ্ছে আমাদের স্ট্রেস, এগুলোতে স্কিনটা ডাল হয়ে যায়, ট্যান পড়ে যায়, এই জন্য ডার্ক লাগে বাট গ্লো করে না। বাট আপনি যদি রেগুলারলি স্কিনটা কেয়ার করেন, সেক্ষেত্রে আপনার ন্যাচারাল স্কিন টোনেরই বেস্ট ভার্সনে হচ্ছে আপনি নিজেকে রাখতে পারবেন। আচ্ছা, আমি একটু গোল কেভিয়ার নিয়ে, আমার লিপস পড়েছে, খুলে পড়ে যাবে এটা। আল্লাহ, এই উইন্টারে এটাই একটা প্রবলেম আমার, যে লিপসটা অনেক বেশি ড্রাই হয়ে যায় সারাক্ষণ। আই এম ইউজিং লিপ বাম। আচ্ছা, গোল্ড কেভিয়ারে কিন্তু টিন্ট আছে, যেটা এতক্ষণ দেখছিলেন আমার স্কিনে মানে লিপসে। এটা লিপসটাকে হাইড্রেটেডও করে, আবার হচ্ছে যে আপনার টিন্টও অ্যাড করে। এটা হচ্ছে এমএনএস সিক্রেটের গোল্ড কেভিয়ার লিপ অয়েলটা। এটা লিপটাকে পিঙ্ক করতেও সাহায্য করে। আমার কিন্তু আগের থেকে অনেক এখন পিগমেন্টেশন কমে গেছে, আপনারা দেখেনি যে লিপের পিগমেন্টেশন আমার আগে থেকে অনেক অনেক কমছে, এই শুধুমাত্র গোল্ড কেভিয়ারটা ইউজ করে। ওকে, আচ্ছা, সো এখন আমি হেয়ারেও একটু আমাদের কোকোনাট সিরামটা ইউজ করে দিচ্ছি। কোকোনাট সিরামটা এই যে দেখেন, একদম কিন্তু তেলা করে না বডিটাকে। অথবা আপনি যদি হেয়ারের কথাও বলেন, যেহেতু উইন্টার মানে কিন্তু চুলও অনেক বেশি রাফ হয়ে যায়, আমার লিপস অনেক বেশি ড্রাই হয়ে যায়। হ্যাঁ, আমার শ্বাসকষ্ট হচ্ছে হঠাৎ করে। আচ্ছা, সো আমার যেটা হয় যে একদম ড্রাই হয়ে যায় হেয়ার। উইন্টার মানেই চুল ড্রাই, একদম বাজে লেভেলের ড্রাই। সো সেক্ষেত্রে যেটা করতে পারেন, এই একটা সিরাম কিনে নিলে, আপনি কোকোনাট সিরামটা কিনলে আপনি ফুল বডিতেও ইউজ করলেন, আবার হেয়ারও ইউজ করলেন। হেয়ারও ম্যানেজেবল থাকলো, বডিও সুন্দর থাকলো, মানে 2-in-1 একটা প্রোডাক্ট। এটা আপনি যেহেতু হেয়ার অ্যান্ড বডি বোথ ইউজ করতে পারেন, সো আমার এই জন্য খুবই ভালো লাগে কোকোনাট সিরামটাকে। এটা ইউজ করলে চুলটা খুবই সিল্কি স্মুথ থাকে, একদম ডিট্যাঙ্গেল
করতে খুব ইজি হয়। আমি এটা ছাড়া লিটারালি হেয়ার ব্রাশ করতে পারি না, যেহেতু আমার অনেক বেশি হেয়ার লং, একদম ট্যাঙ্গেল হয়ে থাকে অলওয়েজ। আর অবশ্যই রাফ, যেহেতু আমার কালার করা, রিবন্ডিং করা হেয়ার খুব রাফ হয়ে থাকে বেশিরভাগ সময়। তো আমি কোকোনাট সিরামটা ইউজ করলে খুব ইজিলি হচ্ছে আমি ট্যাঙ্গেল ফ্রি করতে পারি। আর এই যে ফ্রিজি হেয়ারকে ম্যানেজেবল করার জন্য তো অবশ্যই, যেহেতু এটা সিরাম ফর্মে ইউজ করা যায়। আর হচ্ছে যে আপনার স্পেশালি আমার ভালো লাগে কি, আমাকে আলাদা করে আর তেল ইউজ করতে হচ্ছে না। কজ উইন্টারে ধরেন চুলটা অনেক বেশি যে ড্রাই হয়ে যায়, আমরা বলি না অয়েল ইউজ করো, বাট ভাই যেটা সত্যি কথা, উইন্টারে না রেগুলার শ্যাম্পু করাটা ইজ আ ভেরি হেক্টিক। যাদের ইভেন আমার মতো লম্বা চুল, তাদের জন্য আরো প্যারা, কতক্ষণে শ্যাম্পু করবো, ঠান্ডা লাগতেছে, কতক্ষণে চুল শুকাবে। সো এই প্যারা থেকে মুক্তি পাওয়ার জন্য শ্যাম্পু তো অবশ্যই করতে হবে, কিন্তু এভরিডে কেয়ার হিসেবে কোকোনাট সিরামটা ইউজ করতে পারেন। কোকোনাট সিরামটা আপনার হচ্ছে যে, এইটা দেখেন খুব সুন্দর করে, আমার চুলটা কিন্তু প্রচন্ড ট্যাঙ্গেল হয়েছিল। আমি আজকে সারাদিন হেয়ার ব্রাশ করি নাই, শুয়েছিলাম সারাদিন। সো এই যে দেখেন একদম ট্যাঙ্গেলটা খুব ইজিলি, মানে হেয়ারটা ট্যাঙ্গেল ফ্রি হয়ে যায় আর কি। আর এটা লিটারেলি এটা হচ্ছে অয়েলেরই সেরাম ফর্মে। মানে আপনি কোকোনাট অয়েলের যে পুষ্টি গুণটা আছে বা গুণাগুণটা আছে, কোকোনাট অয়েল কি করে আমাদের চুলটাকে নারিশ করে, চুলটাকে পুষ্টি দেয়, সেটা কিন্তু সবগুলোই আপনি এই কোকোনাট সিরাম থেকে পেয়ে যাচ্ছেন। নর্মালি হয় কি যে সেরাম থাকে, সেরামের সাথে ধরেন একটু প্রোডাক্ট অ্যাড করা থাকে এরকম, বাট এই কোকোনাট সেরামটা তৈরি করাই হয়েছে কোকোনাট অয়েল থেকে। সো একদমই মানে অয়েলের ফর্মে না, যেহেতু রেগুলার ইউজ করা যায়, একদম কোকোনাটের সব গুণাগুলি পাবেন, কিন্তু আপনাকে অয়েলের ফর্মে ইউজ করতে হবে না। কারণ কোকোনাট অয়েল আমরা সবাই জানি চুলের জন্য কতটা জরুরি। কোকোনাট অয়েল আমাদের চুলটাকে অনেক ডিপলি নারিশ করে। হেয়ার অয়েল হিসেবে কোকোনাট অয়েল খুবই সবার পছন্দ, কিন্তু ওই যে শ্যাম্পু করার ভয় আসলে আমাদের ইউজ করতে ইচ্ছা করে না। এই জন্য আসলে আমার এই কোকোনাট সিরামটা খুব বেশি পছন্দ। আর যাদের নাকি ফেসে কোনো ধরনের প্রবলেম নাই, কোকোনাটে অ্যালার্জি বা সামথিং, এটা তারা ফেসেও ইউজ করতে পারেন। আমার ফেসে হচ্ছে কোকোনাট অয়েল দিলে অ্যালার্জি স্টার্ট হয়ে যায়। আমি এই জন্য ফেসে ইউজ করি না, আমি বডি অ্যান্ড হেয়ার ইউজ করি। এমএনএস সিক্রেটের নিউ হেয়ার মাস্ক লঞ্চ হয়েছে, আমরা দেখি না, কয়দিন দেখতে হবে। আমি অনেকদিন হেয়ার মাস্ক লঞ্চ হয়েছে, কি আমি দেখলাম না কেন, কোনটা, কি কালার প্যাকেজিং? এমএনএস সিক্রেটের লঞ্চ হয়েছে, আমি তো খালি মেকআপ দেখতেছি কয়েকদিন ধরে। আচ্ছা, সো আমি হচ্ছে সুন্দর করে আমার হেয়ারটা ডিট্যাঙ্গেল করে নিচ্ছি। এটা ডিট্যাঙ্গেল করার জন্য খুবই ভালো কাজ করে হচ্ছে এই কোকোনাট সিরামটা। আর হেয়ার অলওয়েজ ব্রাশ করবেন হচ্ছে নিচের থেকে উপরে, এতে করে ট্যাঙ্গেলটা রিমুভ করতে সাহায্য হয়, মানে খুব ভালো কাজ করে। আর কারণ উপর থেকে যদি আমি আঁচড়ানো শুরু করি, তাতে করে হেয়ারের রুটে টান খেয়ে হচ্ছে চুল অনেক বেশি পড়ে। সো এটা খেয়াল রাখবেন, যে কোনো হেয়ার লেন্থে হেয়ার অলওয়েজ নিচে থেকে আঁচড়ানো স্টার্ট করবেন, মানে যেটা ট্যাঙ্গেলটা নিচে থেকে ছাড়াতে উপরে উঠবেন, তাইলেই হবে। যাক, একটু চুল পড়া কমছে, আমার অনেক বেশি চুল পড়া বেড়ে গেছিল এই কয়দিনে। ঠিক মতো মনে হয় পানি টানি খাই নাই, বা আমি জানি না কেন, এই সিজন চেঞ্জ হচ্ছে আর আমার চুল পড়া বেড়ে গেছিল হঠাৎ করে। আচ্ছা, সো ব্যাক টু দ্য স্কিন কেয়ার রুটিন। আচ্ছা, আমি একবারে বডিটা শেষ করি। বডিটা তারপরে আমি একদিন তো সেরাম ইউজ করেছি, দেখেন এত সুন্দর হাইড্রেটেড রাখে এই কোকোনাট সিরামটা বডিটাকে। সো এটা একটা আমার এক্সট্রা স্টেপ, এটা আমি এভরিডে ইউজ করি। আর তারপর হচ্ছে আমাদের সেই বডি লোশনটা ইউজ করে ফেলতেছি। এমএনএস সিক্রেটের বডি লোশন, এটা স্কিনটাকে ব্রাইট করে আর লম্বা সময় ধরে হাইড্রেটেড রাখে। এটাতে যেহেতু কোলাজেন আছে, আপনার স্কিনের টেক্সচারটা খুব সুন্দর করে দেয়। আমার আগে স্কিনটা একদমই কেমন জানি রাফ লাগতো দেখতে, আমার হ্যান্ডস গুলো ভালো লাগতো না একদম দেখতে, মানে স্কিনের সাথে ম্যাচ করতো না এরকম লাগতো। বাট এখন আমার হ্যান্ডটা দেখতে আমার খুবই ভালো লাগে, কজ এখানে কোলাজেন আছে দেখে হ্যান্ডের টেক্সচারটা খুব সুন্দর করে, মানে অনেকটা কি বলবো আমি, ইয়াঙ্গার লুকিং দেয় আর কি। বিটরুট পাউডারটা কি ফেসে ইউজ করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে। আমি চিটংয়ে থাকি। ওপেন পোর্স এর জন্য কি ইউজ করবো? ওপেন পোর্স এর জন্য এমএনএস সিক্রেটের
উইচ হেজেল টোনার আর ড্রাগন ব্লাড সিরামটা ইউজ করবেন। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্কিনে। আমি পুরো উইন্টার মানেই হচ্ছে আমার গ্লাস স্কিন করতে হয়, মানে গ্লাস স্কিন আমি সিরিজটা ইউজ করি। সো আজকে আরেকটা মাস্ক আমি ইউজ করে নিচ্ছি এখন কন্ডিশনারটার মতো। ওই প্রোডাক্টটার আনবে শেষ হলে বুঝি। আচ্ছা আচ্ছা, ওকে, আমি দেখবো তাহলে আপু। আচ্ছা, এখন হচ্ছে আমি ইউজ করছি জেলি মাস্কটা, যেটা বলছিলাম উইন্টারে দুইটা মাস্ক আমার খুব পছন্দ। একটা ইউজ করেছি অক্সিজেন মাস্ক, আর একটা হচ্ছে জেলি মাস্ক। জেলি মাস্কটা আমার অনেক বেশি পছন্দের। এই জেলি মাস্কটা আপনার স্কিনের এত সুন্দর করে স্কিনটা গ্লো করে আর হেলদি হাইড্রেটেড রাখে। পুরো উইন্টার সিজনে আপনি জেলি মাস্ক ইউজ করলে দেখবেন যে আপনার স্কিনটা একটা সেকেন্ডের জন্য ড্রাই ফিল হবে না। ডেইলি সানস্ক্রিন ইউজ করেন? কোনটা ইউজ করেন? আর সানস্ক্রিন কিন্তু কিছুক্ষণ পর রিঅ্যাপ্লাই করতে হয়, সো রিঅ্যাপ্লাই করছেন কিনা সেটা একটু দেখেন। আচ্ছা, সো আমি নিয়ে নিচ্ছি রোজ জেলি মাস্কটা। দুইটা টাইপ আছে, কেমোমাইল অ্যান্ড রোজ। আপনার পছন্দ মতো আপনি যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন আপনার স্কিন টাইপ ওয়াইজ। আমি হচ্ছে এখন রোজ জেলি মাস্ক ইউজ করছি। আরেকটা কথা বলি, যে কোনো ধরনের স্কিন রিয়াকশন, যেমন ধরেন অনেকের হয় কি ধরেন উল্টাপাল্টা কিছু ইউজ করেছেন, স্কিনের র্যাশেস হয়ে গেল, বা ধরেন এমন কিছু ইউজ করেছেন যেটা আপনার স্কিনে স্যুট করছে না, যেমন ধরেন আমার ভাইটামিন সি স্যুট করে না, আমি ভুলে ভাইটামিন সি ইউজ করলে তো সাথে স্কিনে একদম বাম্পস হয়ে যায়, র্যাশেস হয়ে যায়, তাই না? ওই টাইপের যে কোনো প্রবলেমের জন্য কিন্তু সলিউশন হিসেবে জেলি মাস্ক ইউজ করতে পারেন। জেলি মাস্ক একদম দেখবেন ইনস্ট্যান্ট স্কিনের র্যাশেস বলেন, বাম্পস বলেন, একদমই ঠিক করে দেয়। আরাম লাগে, ঠান্ডা ফিল হয় এটা স্কিনে দিলে, অনেক আরামের একটা প্রোডাক্ট। আমি একটু পানি দিয়ে জিনিসটাকে মেল্ট করে নিচ্ছি সুন্দর করে, তারপর স্কিনে অ্যাপ্লাই করব। এটা স্কিনটাকে সুন্দর করে হাইড্রেটেড রাখে। সো ড্রাই স্কিন কিন্তু সারা বছর, ড্রাই স্কিন পিপল, ইউ গাইস ক্যান ইউজ জেলি মাস্ক অল ওভার দ্য ইয়ার। আর উইন্টারে যে কোনো আদার স্কিন টাইপও সবাই ইউজ করতে পারবেন। এটা আমি সামারেও অনেক সময় ইউজ করতে বলি, কারণ সামারে যেটা হয় যে স্কিনটা অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যায়, অনেক বেশি ঘামতে ঘামতে স্কিন ডিহাইড্রেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি সামারেও এটা ইউজ করতে পারি। সো মানে একদম অল ইন ওয়ান সলিউশন টাইপের। আমি একটু পানি বেশি দিচ্ছি। আচ্ছা, এইটা সুন্দর করে ওয়াটার দিয়ে মিক্স করে আপনি অ্যাপ্লাই করবেন স্কিনে, আপনাকে গ্লাস স্কিন ইফেক্ট দেবে। আমি সবার কমেন্ট পড়তেছি, একটু জাস্ট মাস্কটা অ্যাপ্লাই করে নিই, তারপর এটা শুকাতে শুকাতে সবাই কমেন্ট করবো। পাউডার ফর্মে আসে, আর যেহেতু রোজটা ইউজ করছি, রোজটার মধ্যে রোজ প্যাটেল আছে, আর কেমোমাইলটার মধ্যে আবার কেমোমাইলের পেটাল আছে। সো আপনি একদম দেখতে পারবেন সামনাসামনি পেটালস গুলা। খুবই স্কিনটাকে সুথ করে দেয়, একদম সুথ করে দেয়। আর এই যে এইটার কথা বলছিলাম, যেহেতু আমি ফেশিয়াল রেজার ইউজ করেছি আজকে, স্কিনটাকে সুথ করা আমার অনেক বেশি ইম্পর্টেন্ট। সো প্রথমে আমি অক্সিজেন মাস্ক ইউজ করলাম, তারপরে এই যে জেলি মাস্ক। অক্সিজেন মাস্কটা না ইউজ করলেও হবে, সমস্যা নাই। যদি খালি ফেশিয়াল রেজারের কথা বলি, জেলি মাস্কটা একদমই মাস্ট। এটা ইউজ করলে আমার রেজার থেকে হওয়া, ধরেন রেজার দিয়ে অনেকের বাম্পস হয়, র্যাশেস হয়, ইভেন পিম্পলও হতে পারে, সেগুলো আপনি হচ্ছে স্কিনে জেলি মাস্ক ইউজ করে ফেলবেন, দেখবেন আর কোনো র্যাশেস হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না স্কিনের মধ্যে। ওকে, আমি অল টাইম ইউজ করছি জেলি মাস্কটা। ও ওয়াও, আমার অনেক বেশি ফেভারিট। আচ্ছা, আমি তো আবার দেখাই দিই। এটা হচ্ছে এমএনএস সিক্রেটের রোজ জেলি মাস্কটা ইউজ করেছি, আমার খুব 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 বেশি পছন্দ। এটা 1 মিনিটটাকে কমার, 1 মিনিট থাকলেও স্কিনে ইউজ করতে পারবেন। হাইড্রেট করবে, ব্রাইট করবে, রিঙ্কেল অ্যান্ড ব্লেমিশ নিয়েও কাজ করবে। ম্যাচুয়ার স্কিনের জন্য দুইটা মাস্কই ম্যাচুয়ার স্কিনেও ইউজ করতে পারবেন। যাদের একটু একটু ফাইন লাইন আসছে স্কিনে, রিঙ্কেল আসছে, তারাও ইউজ করতে পারবেন। সে টাইপের স্কিনের জন্য দুইটা মাস্কই খুব ভালো। আর ড্রাই স্কিনের জন্য এই দুটা মাস্ক খুব ভালো। উইন্টার সিজনে এই দুটা মাস্ক আমি হাইলি রিকমেন্ড করব। যারা আমার থেকে উইন্টার স্কিন কেয়ার সাজেশন চান, যে দুইটা মাস্ক আমাকে বলো বা কি কি আমরা ইউজ করতে পারি, এই দুটা মাস্ক, এটার হচ্ছে দুইটা টাইপ আছে, একটা কেমোমাইলও আছে, আমি একসাথেই ধরি দুইটা।
এই যে এমএনএস সিক্রেটের জেলি মাস্ক আর হচ্ছে এমএনএস সিক্রেটের অক্সিড মাস্ক, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই মাস্কগুলো উইন্টারের জন্য খুবই 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 ভালো, খুবই ভালো। এগুলো থাকলে আপনারা দেখবেন আর উইন্টার নিয়ে প্যারা নাই, উইন্টারে একদম স্কিনটা গ্লোই, হাইড্রেটেড অ্যান্ড ব্রাইট থাকে। সুদিং জেল ইউজ করার চেষ্টা করবেন বেশি বেশি করে, এতে করে স্কিনটা হাইড্রেটেড থাকে, কজ আমরা পানি অনেক কম খাই। বেশি আপনি সুদিং জেল ইউজ করবেন, আপনার স্কিনে পানির পরিমাণটা ততই বাড়তে থাকবে, এতে করে স্কিনটা হাইড্রেটেড থাকবে, ড্রাই ফিল হবে না। আচ্ছা, এটা ড্রাই হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করছি। কি সুন্দর লাগে না মাস্কটা দিলে। ওকে, এই যে কমেন্ট চলে যাবে। আচ্ছা ওকে, পাইলাম। ওপেন পোরস এর জন্য হচ্ছে ইউজ করবেন আপনি ড্রাগন ব্লাড সিরাম আর হচ্ছে উইচ হেজেল টোনারটা। আর ব্রন থাকলে রেজার ইউজ করা সেফ হবে না, আর অ্যাক্টিভ পিম্পলের উপর কখনোই রেজার ইউজ করবেন না। অনেক চুল পড়তেছে, চুল পড়ার জন্য ইউজ করবেন হচ্ছে এমএনএস সিক্রেটের হেয়ার গ্রোথ অ্যাক্টিভেটর। ওকে, থানাকাটা কখন ইউজ করো? থানাকাটা অন এন্ড অফ ইউজ করি। থানাকাটা দেখা যায় বেশিরভাগ আমার ইয়াতে ইউজ করা হয়। ধরেন যখনই আমি ট্যুর থেকে আসছি, স্কিনে ট্যান পড়ে গেছে, এরকম টাইমে আমার থানাকাটা অনেক বেশি ইউজ করা হয়। আচ্ছা, থানাকাটা নিয়ে ভালো কথা বলছিলাম আপু। থানাকাটা নিয়ে আমি একটু বলি। নর্মালি এই এমএনএস সিক্রেটের যেই লাক্সারিয়াস থানাকাটা, এটার স্পেশালিটি হচ্ছে এটা ড্রাই স্কিনও ইউজ করা যাবে। কজ অন্য যে কোনো থানাকা অনেক স্কিনটাকে ড্রাই করে ফেলে, তাই না? সেই জন্য ড্রাই স্কিনে কিন্তু ইউজ করা যায় না। ইভেন আমি কম্বিনেশন স্কিনও ইউজ করতে পারি না। বাট আমাদের যে লাক্সারি থানাকাটা, এটা কিন্তু ইজিলি আপনি ড্রাই স্কিনও ইউজ করতে পারবেন, কজ এখানে থানাকার সাথে অনেক টাইপের সিরাম মিক্স করা আছে। তো ওই সিরাম গুলো একদমই স্কিনটাকে ড্রাই হতে দেয় না। আপনি সেরামের গুণাবলীও পাবেন, মানে স্কিনটা একদম করবে, একদম হাইড্রেটেডও রাখবে। আবার থানাকা যেহেতু স্কিনটাকে ব্রাইট করে, স্কিনের পিগমেন্টেশন কমায়, একনে স্পট থাকলে কমায়, সেটাও কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি না এখন এটা রিমুভ করে ফেলি, যেহেতু লাইভে না এটা একদম রেখে শুকানো, লাইক আমার আরো হাফ এন আওয়ার লাগবে। হাফ এন আওয়ার করে বসে থাকতে হবে যদি এটা ড্রাই হওয়ার জন্য ওয়েট করতে থাকি। সো আপনারা যেটা করবেন, এটা না একদম ড্রাই হয়ে যায়, চাইলে এভাবে করে পিল করে উঠাতে পারবেন, অথবা এভাবে ওয়াশ করেও ফেলতে পারবেন। আমি জাস্ট দেখাই দিলাম যেটা আমি রেগুলারলি ইউজ করি। সো খুব সুন্দর করে এটা ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করে তারপর রিমুভ করে ফেলবেন, হাইয়েস্ট রেজাল্টটা পাবেন তাহলে। আপু আমার ফেসে অনেক হেয়ার, এই যে আমি দেখাই দিলাম কিভাবে হেয়ার রিমুভ করবেন। আজকের লাইভটা শুরু থেকে দেখেন, আমি তো দেখাই দিলাম। আজকের লাইভে অনেক কিছু দেখালাম, বাসায় বসে কিভাবে ফেসিয়াল করতে পারবেন, উইন্টারে কিভাবে স্কিন কেয়ার করতে পারবেন। আমি আজকে যেটা করলাম, A to Z যদি আপনি উইকে একবার করে করেন উইন্টারে, দেখবেন যে স্কিনটা আর কোনো, মানে উইন্টারের স্কিন আরো ভালো লাগবে। নর্মালি হয় না যে উইন্টার স্কিন আর ড্রাই হয়ে যায়, রাফ হয়ে যায়, দেখা যাবে যে আরো দেখবেন স্কিনটা আরো ব্রাইট লাগছে উইন্টার আসার পর, যদি আপনি উইকে একবার এই রুটিনটা ফলো করেন, লাইক স্ক্রাব করে মাস্ক অ্যাপ্লাই করা, মানে মিনিমাম একদিন আর কি। আর এছাড়া আপনি 2 থেকে 3 দিন পর পর কিন্তু স্কিনে মাস্ক ইউজ করতে পারেন আর স্ক্রাব ইউজ করতে পারেন। ঠিক আছে? আর ফেসিয়াল রেজারও আমি উইকে একবার করে ইউজ করি। সো বলতে পারেন যে এই রুটিনটা আমার উইকে একবারই বেশি করা হয়। মাঝে মাঝে জাস্ট ইচ্ছা হলো, মন চাইলে কোনো একটা মাস্ক লাগাই, বা যদি নাকি মনে হয় যে একটু স্ক্রাব করা দরকার, সেক্ষেত্রে উইকের মাঝখানে 2-1 বার আমি স্ক্রাব করি, এইটাই। কিন্তু এই যেটা আজকে করলাম, এটা আমার বলতে পারেন উইকলি স্কিন কেয়ার রুটিন। উইকে প্রত্যেকটা উইকে একবার অন্তত আমি এটা অবশ্যই করার চেষ্টা করি। আর এখন চলে যাবো আমার ডেইলি স্কিন কেয়ার রুটিনে। মাস্ক তো আমরা ডেইলি ইউজ করি না, ডেইলি আমরা ইউজ করি হচ্ছে স্কিনে টোনার, স্কিনে সেরাম, ময়শ্চারাইজার। সো ওগুলোই আজকে চলে যাব। আমি নর্মালি প্রেফার করি হচ্ছে উইন্টার আসার আগে থেকে, আমি লিটারালি উইন্টার আসার আগেও যে লাইভগুলো করলাম, জাস্ট লুক অ্যাট মাই স্কিন, আমার নিজেরই ভালো লাগতেছে। এতদিন পর স্কিন কেয়ার করে মনে হচ্ছে স্কিনটা কি সুন্দর লাগছে, দেখেন। আচ্ছা, সো উইন্টার আসার অনেক আগে থেকেই না আমি হচ্ছে গ্লাস স্কিন সিরিজটা ইউজ করা স্টার্ট করে দিই, যে এমএনএস সিক্রেটের গ্লাস স্কিন সিরিজটা। গ্লাস স্কিন সোপটাও আমার ইউজ করা হয়, গ্লাস স্কিন টোনার, সেরাম, এগুলো একদম আমার উইন্টার আসার আগে থেকে স্কিন ইউজ করে দিই। এতে করে না, এই যে আমি যে বলছি যে আমি লাস্ট 15 দিনের মতো অ্যারাউন্ড আমি কোনো স্কিন কেয়ার করি নাই। সো তাও কিন্তু আমার স্কিনটা তেমন একটা কোনো কিছু প্যারা হয় নাই, মানে এমন হয় নাই যে খুবই খুবই বেশি বাজে অবস্থা, ওরকম কিন্তু হয়নি। তো এই জন্য
যদি আগে থেকে ইউজ করতে থাকেন দেখবেন যে স্কিনের টেক্সচারটা ভালোই থাকছে। আচ্ছা, তো এই জন্য আমি প্রথমে ইউজ করে নিচ্ছি এমএনএস সিক্রেটের সেরাম টোনারটা। এটা উইন্টারে যে কোনো স্কিনের টাইপে ইউজ করতে পারবেন। অনেক সময় হয় যে গ্লাস স্কিন টাইপের যে প্রোডাক্টগুলো, এগুলো নিয়ে আমরা একটু ভয় পাই, মনে হয় কি এগুলো ড্রাই স্কিন ছাড়া ইউজ করা যাবে না, কিন্তু এমএনএস সিক্রেটটা এত সুন্দর করে বানাইছে, এটা না আপনি ড্রাই স্কিনও ইউজ করতে পারেন, সরি অয়েলি স্কিনও ইউজ করতে পারবেন। একদম এক্সট্রিমলি অয়েলি স্কিনেও আপনি গ্লাস স্কিন টোনার অ্যান্ড সেরাম ইউজ করা যাবে। ক্যান ইউ বিলিভ দ্যাট? কারণ এগুলা একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। উইন্টার মানেই হচ্ছে গ্লাস স্কিন সিরিজ। আপনার যে কোনো স্কিন টাইপ হোক না কেন, whatever you have, dry skin, oily skin or combination skin, normal skin, any type of skin, আপনি গ্লাস স্কিনটা ইউজ করতে পারবেন। এটা আমি জাস্ট ইউজ করলাম টোনারটা, একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। সো কোনো ধরনের হেভি ফিল এটা স্কিনে দেয় না। অয়েলি স্কিনেও চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন। আপু অয়েলি স্কিনে এই স্কিন কেয়ার করতে পারবেন? অবশ্যই আপু, আমি তো সেটাই বারবার বলছি যে এটা উইন্টারে যে কোনো স্কিন টাইপের মানুষই করতে পারবেন। আচ্ছা, তো এখন এটা টোনারটা আমার স্কিনে একটু অ্যাবজর্ব হওয়ার জন্য আমি ওয়েট করব। ইন দ্য মিন টাইম আমি হচ্ছে এমএনএস সিক্রেটের আই ক্রিমটা ইউজ করে নিচ্ছি। আই ক্রিমটা রেগুলার ইউজ করলে আপনি দেখেন আমার অলমোস্ট ডার্ক সার্কেল ইজ গন। আগে আমার বিশাল বড় পান্ডার মতো ডার্ক সার্কেল ছিল, তারপর প্রথমে সবার আগে আমার চোখের নিচে যাচ্ছিল, চোখের উপরে রয়ে গেছিল, বাট দেখেন এখন চোখের উপরে ডার্ক সার্কেল অলমোস্ট গন। মানে আমি যে এত কি বলবো, এত 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 বেশি হ্যাপি এমএনএস সিক্রেটের প্রোডাক্টগুলো ইউজ করে। যারা আমার লাইভ অলওয়েজ দেখেন, ইউ গাইস নো, যারা একদম শুরু থেকে আমাকে দেখতেন কি পরিমাণে আমার ডার্ক সার্কেল ছিল। তো যখন আমি রেগুলার ইউজ করা স্টার্ট করছি, শুরুতে দেখতেছিলাম যে আমার এখনো মনে আছে আমি লাইভে বলছিলাম যে আল্লাহ চোখের নিচেরটা যাচ্ছে বাট চোখের উপরে ডার্ক সার্কেল যাচ্ছে না, একদম চোখের উপরটাও অ্যাশি অ্যাশি হয়ে থাকতো। বাট দেখেন এখন অলমোস্ট আমার ডার্ক সার্কেল গন। এই যেটা আছে এটা একটু থাকবে, বিকজ আমার এমন না যে আমার লাইফস্টাইল খুব ভালো বা আমি খুব কম স্ক্রিন টাইম, আমার অনেক বেশি স্ক্রিন টাইম হয়, আমি সারা রাত অনেক বেশি জাগি, ইদানিং অনেক বেশি আরো জায়গা হচ্ছে, ট্রাই করেও পারছি না। সো একটু থাকবে, কিন্তু এইটা যে গেছে মানে এটা আমার কাছে পুরো একটা ব্লেসিং এর মতো। আমার ডার্ক সার্কেল যে এইটুকু জীবনে কমবে আমি ইমাজিনও করি না, বিকজ আমার একদম জেনেটিক টাইপের ডার্ক সার্কেল। আমার যখন আমি 4-5-এ পড়ি তখন থেকেই মানে আই ক্যান রিমেম্বার, তখন থেকে আমার একদম পান্ডার মতো ডার্ক সার্কেল। সো তখন তো রান যেতাম না, সবাই এসে আমাকে বলতো তোমার এরকম ডার্ক সার্কেল কেন, ডার্ক সার্কেল কেন। বাট ডার্ক সার্কেল থাকতো, এখন কিছু করার নাই। কেন ছিল আমি জানি না, মোস্ট প্রবলি ইটস আ জেনেটিক ইস্যু, আই ডোন্ট নো, বা অন্য কোনো প্রবলেম, হেলথ ইস্যু। বাট এটা দিয়ে যে গেছে মানে আমি যে কত ব্র্যান্ডের আই ক্রিম ইউজ করছি, বাট এমএনএস সিক্রেট, ও মাই গড, মারাত্মক আই ক্রিমটা। আচ্ছা, এখন আমরা ইউজ করছি হচ্ছে গ্লাস স্কিন সেরামটা। এইটা উইন্টারের জন্য একদম পারফেক্ট। সবাইকে আমি হাইলি রেকমেন্ড করবো গ্লাস স্কিন টোনার আর গ্লাস স্কিন সেরামটা উইন্টারে ইউজ করার জন্য উইথ গ্লাস স্কিন সোপ। এটাও উইন্টারের জন্য খুব ভালো। সেরামটা হচ্ছে স্কিনের টেক্সচারটাকেও কিন্তু ইমপ্রুভ করে। এটা শুধুমাত্র এমন না যে খালি স্কিনটাকে গ্লাস স্কিন করবে, গ্লাস স্কিন করার পাশাপাশি হেলদি ব্রাইট করার পাশাপাশি এটা হচ্ছে স্কিনের টেক্সচার নিয়ে কাজ করবে। আপনি রেগুলার ইউজ করে দেখবেন স্কিনের টেক্সচারটা খুব স্মুথ হয়ে যাচ্ছে। প্লাস ধরেন অনেকের আছে না যে স্কিনের চামড়াটা অনেক পাতলা, অনেক বেশি ড্যামেজ, এটা কিন্তু স্কিনের ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য এক্সেলেন্ট ওয়েতে কাজ করে। যাদের ইভেন অয়েলি স্কিন বাট স্কিন ড্যামেজ, আমি কিন্তু তাদেরকেও গ্লাস স্কিন এই লোশন সেরামটা ইউজ করতে বলি, কারণ হচ্ছে এটা স্কিনের ড্যামেজটাকে রিপেয়ার করে দেয়। আর একদম কিন্তু যেহেতু অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে কোনো ধরনের হেভি ফিল হয় না। সো অয়েলি স্কিনেও আপনি ইজিলি ইউজ করতে পারবেন, চোখ বন্ধ করে এটা অয়েলি স্কিনে ইউজ করা যাবে। মিতু আপু কি অবস্থা, কি খবর? লাস্ট 2024 সালে আসছিলাম। হ্যাঁ সেইটাই তো, কত আগে আসছি তাই না, সেই 24-এ আসছি লাস্ট। 25-এর আজকে আমার এটা ফার্স্ট লাইভ। আচ্ছা, সো আমি ফুল ফেসে ইউজ করে নিচ্ছি হচ্ছে এমএনএস সিক্রেটের গ্লাস স্কিন সেরাম বা লোশন, যে যেটা বলতে পছন্দ করেন। এটা একদম টেক্সচারটাকে ইমপ্রুভ করে। যাদের স্কিনে ড্যামেজ, লাইক হচ্ছে আপনার পিম্পল ছিল বাট এখন গর্ত হয়ে গেছে, পুরো স্কিনের টেক্সচারটা স্মুথ না, আনইভেন, তারপরে হচ্ছে ওই যে উল্টাপাল্টা জিনিস ইউজ করে স্কিনে চামড়া একদম পাতলা হয়ে রগ দেখা যায়, স্কিনটা বাজে রকমের ড্যামেজ, সেই বাজে ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, অল দ্য টাইম এটা ইউজ করতে পারবেন, সারা বছরই যে কোনো স্কিন টাইপেও ইউজ করা যায়, কারণ হচ্ছে এটা একদম হেভি না, স্কিনে একদম অ্যাবজর্ব হয়ে যায়। ঠিক আছে।
হেলদি রাখে, স্কিনের টেক্সচার ইমপ্রুভ করে। এটার নামই যেহেতু গ্লাস স্কিন, সো অবশ্যই এটা স্কিনে এত সুন্দর গ্লোই একটা হেলদি স্মুথ স্কিন দিতে সাহায্য করে, খুব সুন্দর স্কিনটা গ্লো করে এটা দিলে। আচ্ছা, এবারে আমি একটু আমার মেলাজমা সেরামটা ইউজ করব। মেলাজমা সেরামটা আমি ইদানিং দেখা যায় 1 দিন অথবা 2 দিন গ্যাপে গ্যাপে ইউজ করি। আপু তাসফিয়া ইভা আপু আমার লাইভ আছে অলরেডি, এইটা নিয়ে একদম ক্লিয়ার কাট। সো আপনি একটু আমার লাইভটা দেখেন, আমার পেজে নক দিলে লাইভটা শেয়ার করে দিবে। আপনি লাইভ দেখেন, আমার 2 days প্রফেশনাল ক্লাস অ্যান্ড 1-to-1 এর একদম ডিটেল কোনটার কি ডিফারেন্স, কি কি ফ্যাসিলিটি পাবেন ইন ডিটেল লাইভ করা আছে, ওইটা একটু দেখেন। আচ্ছা, মেলাজমা সিরাম কেন ইউজ করব? যাদের হচ্ছে হাইপার পিগমেন্টেশন আছে, মেস্তার প্রবলেম আছে অ্যান্ড হচ্ছে ডার্ক স্পটের প্রবলেম আছে, তারা হচ্ছে আমরা মেলাজমা সিরামটা ইউজ করব, ঠিক আছে? সো আমি একদম অন টপ আমি হচ্ছে মেলাজমা সিরামটা ইউজ করছি। কেন লাস্টে ইউজ করছি? কারণ এক একটা টেক্সচার জন্য এইটার টেক্সচার অনেক লিকুইডি, সো আগে আমি এটা ইউজ করে তারপরে হচ্ছে এটা একটু টেক্সচারটা একটু থিক, সো থিকটা পরে যাবে এই কি বলবো এই সিরিজে ইউজ করবো আর কি। আচ্ছা, আমার যেহেতু পিগমেন্টেশন আছে অ্যারাউন্ড দ্য মাউথ, যদিও এটা ইউজ করেই কমছে মানে একদম অলমোস্টই চলে গেছে আমার এই মাউথেও। যারা আগে থেকে আমাকে দেখেন, ইউ গাইজ নো পুরা কি পরিমাণ বাজে ভাবে আমার হাইপার পিগমেন্টেশন ছিল। আমি না হাইপার পিগমেন্টেশনের জন্য কখনো ভাবিও নাই যে আমি কখনো মানে ক্যামেরার সামনে আসবো। আমি অলওয়েজ না আগে আই মেকআপ করতাম, মানে আমি অনেক ইনসিকিউর ছিলাম অ্যাবাউট মাই পিগমেন্টেশন। সো আমার আগের একদম 2017-18 দিকে দেখবেন যে আমি ভিডিও পোস্ট করতাম খালি আই মেকআপের। আমার মানে ফেস চেহারা তখন কেউ চিনতো না, কজ আই হ্যাড সো মেনি পিগমেন্টেশন। সো আমি ভাবতাম যে পিগমেন্টেশন নিয়ে মানুষ কি বলবে আমাকে। তো তারপর থেকে এই এখন পর্যন্ত এই 2 বছর টানা এই মানে সিক্রেটের প্রোডাক্ট ইউজ করে দেখেন আমার পিগমেন্টেশন, ডার্ক সার্কেল অ্যান্ড স্কিনের টেক্সচার কতটা ইমপ্রুভ হয়েছে। পিগমেন্টেশন অনেক আগে থেকে চলে গেছে। এমএনএ সিক্রেটের এই মেলাজমা সিরাম আমি অনেক আগে থেকে ইউজ করছি, অনেক আগে থেকে পিগমেন্টেশন একদম চলে গেছে। আচ্ছা, আর এই যে মেস্তার জন্য একটু একটু এই যে সানস্ক্রিন না ইউজ করে, আমি যেহেতু ট্যুরে গেছি দেখেন সানস্ক্রিন না ইউজ করলে একটু একটু আমার মেস্তা উঠে যায়। সো সানস্ক্রিন আমি এই অন অফ ইউজ করতে ভুলে যাই, এই জন্য এই মেস্তা 1-2টা উঠে, তো কিছু হয় না, আবার দেখা যায় চলে যায়। মানে সিক্রেটের মেলাজমা সেরামটা এই যে 1-2টা ফ্র্যাকেলস বা মেস্তা উঠতে নিলেই আমি অ্যাপ্লাই করে ফেলি, চলে যায় আবার। সো যাদের একদম মেস্তার প্রবলেম অ্যান্ড হচ্ছে অ্যারাউন্ড দ্য মাউথ পিগমেন্টেশন বা স্কিনের ডার্ক স্পটের প্রবলেম, তারা কিন্তু মেলাজমা সেরামটা অবশ্যই ইউজ করবেন। ব্ল্যাক হেয়ারে আলাদা করে হেয়ার কেয়ার নাই আপু, হেয়ার কেয়ার সেমই ব্ল্যাক হেয়ার অথবা কালার্ড হেয়ার। জাস্ট কালার্ড হেয়ারে যেটা হয় জাস্ট ড্রাই হয়ে যায়, রাফ বেশি হয়ে যায়, সেই জন্য ইন্টেন্স কেয়ার করতে বলে। আচ্ছা ওকে, আচ্ছা আমি একটু কয়েকটা প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি। যেমন উইন্টারে যদি আমার থেকে কেউ সানস্ক্রিনের সাজেশন চান, আমি কিন্তু সবাইকে স্টিক সানস্ক্রিন ইউজ করতে বলবো। এটা স্কিনটাকে একদম হাইড্রেটেড রাখে, লম্বা সময় ধরে স্কিনটাকে হাইড্রেটেড রাখে, অ্যাপ্লাই করাটাও ইজি, আর এটার উপর মেকআপ করলে মেকআপটা অনেক গ্লো করে। সো উইন্টার আসলে আমি কিন্তু খালি এই স্টিক সানস্ক্রিনটা ইউজ করি, এটা খুব ভালো লাগে আমার এই উইন্টারের জন্য। দেখেন খুব সুন্দর, মানে একদম বামি টেক্সচার, খুব ভালো লাগে একদম। কারণ আমার কি হয়, উইন্টারে মেকআপ করলে একদম স্কিন ড্রাই হয়ে যায় না, এটা খুব অসহ্য বিরক্ত লাগে আমার। মনে হয় হেলদি স্কিন আমার বেশি পছন্দ উইন্টারে, বা এরকম গ্লো করতে থাকবে। সো এটার উপর মেকআপ করলে মেকআপটাও গ্লো করে। এই যে এটা হচ্ছে আমাদের স্টিক সানস্ক্রিনটা, এটাতে SPF 60 আছে, PA++++, প্লাস 4টা প্লাস। তো আপনাকে অনেক লম্বা সময় ধরে সান প্রোটেকশন দিবে, আর এটা অ্যাপ্লাই করাটাও ইজি। এটা কিন্তু মেকআপের উপরেও অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? সানস্ক্রিন আমি এটা ইউজ করি, আর ব্ল্যাকটা তো ইউজ করতেই পারবেন। আর ড্রাগন ব্লাড সিরামটা যেটা বলছিলাম, যে যাদের পোর্সের প্রবলেম তারা ড্রাগন ব্লাডটা ইউজ করবেন। হেয়ার ফল অনেক বেশি হলে হচ্ছে এমএনএ সিক্রেটের টাইপ 3 হেয়ার অয়েলটা ইউজ করেন। আর নতুন চুল উঠার জন্য হচ্ছে এমএনএ সিক্রেটের হেয়ার গ্রোথ অ্যাক্টিভেটর। সো এই তো অলমোস্ট ডান। এখন একটা ময়শ্চারাইজার ইউজ করব। আপনি চাইলে আপনার পছন্দের ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন, কজ কেউ হচ্ছে দেখা যায় রাতের বেলা এমএনএ সিক্রেটের নাইট ক্রিম ইউজ করেন, কেউ দেখা যায় স্নেল এসেন্স ক্রিমটা ইউজ করছেন, কেউ কোজিমালা ইউজ করেন, আবার কেউ হচ্ছে গ্লাস স্কিন বুস্টার ইউজ করেন। সো আপনার পছন্দের মতো লাস্ট স্টেপ ইউজ করতে পারেন। যাদের ড্রাই স্কিন তাদেরকে আমি বলবো যে গ্লাস স্কিন বুস্টারটা ইউজ করতে, আর আমি হচ্ছে কোজিমালাটা ইউজ করছি আজকে, ঠিক আছে? আমি এইটাও ইউজ করি, আমি লাস্ট অনেকদিন ধরেই হোয়াইটনিং নাইট ক্রিমটা ইউজ করছি, বাট আজকে একটু হাইড্রেশন বেশি দরকার আমার স্কিন, এরকম মনে হচ্ছে এত কিছু করলাম স্কিনকে, সো একটু কোজিমালাটা ইউজ করছি।
Kojimala moisturizer ইউজ করে নিচ্ছি অন মাই স্কিন এন্ড দেন আই উইল বি ডান উইথ মাই স্কিন কেয়ার রুটিন। আর শ্যাম্পু হচ্ছে আমি আবার জিঞ্জারে চলে আসছি, অনেকদিন ধরে জিঞ্জার শ্যাম্পু ইউজ করতেছি, কারণ উইন্টার আসলে আমার হচ্ছে বেড়ে যায়, ড্যান্ড্রফটা বেড়ে যায়। সো উইন্টারে দেখা যায় আমার বেশিরভাগ জিঞ্জার শ্যাম্পুটা ইউজ করা হয়। তো যাদের ড্যান্ড্রফের প্রবলেম তারা হচ্ছে যে জিঞ্জার শ্যাম্পুটা ইউজ করবেন, আর মিসোথেরাপি হেয়ার মাস্কটা ইউজ করতে পারেন উইন্টারে এই ড্যান্ড্রফের প্রবলেম থেকে বাঁচার জন্য। মিসোথেরাপি আর হচ্ছে জিঞ্জার একসাথে ইউজ করলে শ্যাম্পু একদম দেখবেন যে আপনার চলে যাচ্ছে, ড্যান্ড্রফ চলে যাচ্ছে। সো যেহেতু উইন্টারে ড্যান্ড্রফ প্রবলেমটা অনেক বেশি হয়, খুব সুন্দর করে মিসোথেরাপি হেয়ার প্যাকটা ইউজ করবেন, এমএনএস সিক্রেটের প্রোডাক্ট সবগুলোই, আর হচ্ছে যে জিঞ্জার শ্যাম্পুটা ইউজ করবেন, তাইলেই হয়ে যাবে, দেখবেন আর কোনো ড্যান্ড্রফ থাকছে না। আচ্ছা, আমি কোজিমালা ময়শ্চারাইজারটা একটু বেশি করে ইউজ করে নিলাম। এটা কিন্তু অ্যাকনে স্পটটাকে রিমুভ করতেও সাহায্য করে, আবার যাদের স্কিনে অ্যাক্টিভ অ্যাকনে আছে অ্যাক্টিভ অ্যাকনেটাকে কমাই দিতেও সাহায্য করে। আপনার ড্রাই স্কিন হলেও আপনি ইউজ করতে পারেন, ধরেন আপনার ড্রাই স্কিন বাট খুব বেশি অ্যাকনের প্রবলেম, সেক্ষেত্রে কোজিমালা ময়শ্চারাইজার ইউজ করবেন। ময়শ্চারাইজারটা স্কিনটাকে ময়শ্চারাইজও করবে, যদিও এটা অয়েলি স্কিনের জন্য, বা ড্রাই স্কিনও ইউজ করা যাবে। ময়শ্চারাইজও করবে, আবার অ্যাকনেটাকে ট্রিগার করবে না, উল্টারও অ্যাকনেটাকে কমাই দিবে। সো এই তো এটা ছিল আজকে আমার উইন্টার স্কিন কেয়ার রুটিন। একসাথে আমরা স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার সবকিছু নিয়ে কথা বলছি। সবগুলো প্রোডাক্টই হচ্ছে আজকে আমি এমএনএস সিক্রেটের প্রোডাক্ট ইউজ করছি। আজকে না, আমি আসলে অনেক লম্বা সময় ধরে এমএনএস সিক্রেটের প্রোডাক্ট ইউজ করি ফর মাই স্কিন, হেয়ার অ্যান্ড বডি কেয়ার। সবগুলোই হচ্ছে মুজ গ্যালারিতে পেয়ে যাবেন। এই যে লিপে ইউজ করেছিলাম গোল্ড কেভিয়ার লিপ অয়েলটা, এটাকে টিন্টও আছে, আবার এটা কিন্তু ন্যাচারালি স্কিনটাকে পিঙ্ক করতে সাহায্য করে লিপসটাকে, আবার এটার মধ্যে আপনার ময়শ্চারাইজও করে, সারাদিন লিপটাকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লাইভ। আবার দেখা যাবে নেক্সট লাইভে, বাই।